অমলেশ চ্যাটার্জি, মিস্টার ঝন্টু, সচিনন্দন বাবু, মমতাময়ী শ্যামলী দেবী ও প্রভা দেবী, আবহ ও মুখযন্ত্রী তপন প্রামাণিক, অক্টোবর চিত্তবাবু এবং তবলায় শ্রীবাস বাবু। সুর প্রচলিত, নৃত্যে মাস্টার জনি, আলো সৈকত ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মাস্টার হরিপদ, ধ্বনি জয়গুরু ইলেকট্রিক, নিয়ন্ত্রণে অরুণাভ কুমার, সাজঘর স্বাধীন বাবু, আশিস বাবু, হরিপদ বাবু এবং সম্প্রদায়। দল ম্যানেজার অমলেশ চ্যাটার্জি ও সচিনন্দন খাড়া। সহকারী মেলছি 1430 সালের চামুন্ডা মাতার আশীর্বাদ ধন্য নিউ নটরাজ অপেরা পরিবেশিত, এস ব্যানার্জি প্রতিষ্ঠিত, প্রিয়াঙ্কা ব্যানার্জি প্রযোজিত, প্রবাল ব্যানার্জি রচিত, যুবরাজ চক্রবর্তী সম্পাদিত ও নির্দেশিত, যাত্রার কোহিনূর গায়ক নায়ক দেব প্রতিম ও যাত্রার মেগাস্টার ভিলেন সুদীপ্ত রায় অভিনীত এক রোমহর্ষক সামাজিক যাত্রাপালা। রাবণ মারতে আসছে রাম, রাবণ মারতে আসছে রাম, রাবণ মারতে আসছে রাম। চারিদিকটা যেন ক্রমশ গাঢ় অন্ধকারে ছেয়ে যাচ্ছে। এমন দিন তো বারবার আসে না। তবে কি এই গ্রামে আজ আবার কাল রাত্রি নেমে এসেছে? ঈশ্বর, কোথায় তুমি? রক্ষা করো ঈশ্বর, এই কাল রাত্রি থেকে সবাইকে তুমি রক্ষা করো। মেতে উঠবে তা কখনোই মেনে নেব না। ওইদিকে আবার সর্বনাশের অন্ধকারটা আষ্টে পৃষ্ঠে কাউকে জড়িয়ে ধরতে চাইছে। আমাকে বাঁচাতেই হবে। শয়তান হাসছে, নিজের অপরাধের ধোঁয়াটা তার বুকে বসাতে চাইছে। আমাকে রক্ষা করতেই হবে। আমি আসছি, ভয় নেই, আমি আসছি। সর্বনাশা বৃষ্টি অসময় এসে আমাকে একেবারে ভিজিয়ে দিল। আর একটু বাদে এলে আমি হয়তো বাড়ি পৌঁছে যেতাম। বাড়িতেও মেয়েটা একা, আমার ফিরতে যে এতটা রাত হবে আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি কি করি? এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে যাব, নাকি ওই গাছটার নিচে দাঁড়িয়ে এ কি? এ তো বাহাদুরের লণ্ঠন আর ছাতা। বাহাদুর, বাহাদুর! কে এখান থেকে চিৎকার করছে? আবার এই গ্রামে কোনো সর্বনাশ হতে চলেছে। না 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 না, আর আমি চুপ করে বসে থাকবো না। এর একটা বীজ আমাকে করতেই হবে। কে তুমি? কি হয়েছে তোমার? শয়তানটা তোমাকে? হ্যাঁ বলো তোমাকে। হ্যাঁ বলো, তোমাকে বলো। মনে হচ্ছে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু এখন আমি কি করি? ওই তো বিপিন ভ্যান নিয়ে এদিকেই আসছে। বিপিন, বিপিন! বলো গো মাস্টার কাকা,
গ্রামের একটা মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় কিছু একটা ঘটেছে। তুমি তোমার ভ্যানটা এখানে নিয়ে এসে ওকে হাসপাতালে নিয়ে যাও, আর আমি বাহাদুরকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে গো মাস্টার কাকা। বাহাদুর, বাহাদুর কোথায় কোথায় গেল বাহাদুর? না না, মেয়েটার ক্ষতি হয়েছে, কিন্তু বাহাদুরের কোনো ক্ষতি হতে দিলে চলবে না। শয়তানটা আবার রক্তের নেশায় মেতে উঠেছে। বাহাদুর, ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? এ তুমি কি করলে? না 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 না, এখনো সময় আছে, হয়তো বাহাদুরকে বাঁচানো যেতে পারে। এমন একটা তরতাজা প্রাণকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমাকে যেতেই হবে, ওই বাহাদুরকে বাঁচাতেই হবে। পারবেন না, পারবেন না মাস্টারমশাই, পারবেন না। ওই বাহাদুরকে আপনি বাঁচাতে পারবেন না। কে তুমি? আমি ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলা একটা অধ্যায়, আমি ডাস্টবিনে ফেলে দেওয়া একটা বেজন্মার ভবিষ্যৎ, আর আমি তো জ্বলন্ত সূর্যকে ঢেকে দেওয়া কাল রাত্রি। কাল রাত্রি? হ্যাঁ মাস্টারমশাই, আমি কাল রাত্রি, আমি 17 কাল, আবার অ17 কাল, আমি তো পুলিশের টুপির অশোক স্তম্ভ, আর আমি সততার প্রতি সাজদা করে দেওয়া জ্বলন্ত একটা বুলেট। না 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 না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে যেতেই হবে, ওই বাহাদুরকে আমাকে বাঁচাতেই হবে। মরা মানুষকে আর কি করে বাঁচাবেন মাস্টারমশাই? ওই শয়তানের ছুরির আঘাতে বাহাদুরের শরীরটা এত করে নিস্তেজ হয়ে গেছে, ওতে আর কোনো প্রাণ নেই। কি বলছো তুমি? চলে যান, চলে যান মাস্টারমশাই, চলে যান। ওরা কেউ মানুষ নয় গো, মানুষ নয়। ওরা সব হিংস্র হায়নার দল, যাদের মধ্যে দয়া মায়া মমতা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, তো লোভ লালসার কাম। তার মানে ওরা একটার পর একটা অন্যায় করে যাবে, আর আমরা হাততালি, ওই দর্শক আসনে বসে বসে চুপচাপ হাততালি দিবেন মাস্টারমশাই। চলে গেছে সত্য, ত্রেতা, দাপরের সাথে সাথে লোভ লালসা সব পৃথিবী থেকে চলে গেছে। এটা কলি মাস্টারমশাই, কলি। এখানে পাবেন শুধু কাম আর মোহ। তার মানে তুমি বলতে চাইছো ওই মেয়েটা এখনো বেঁচে আছে, ওই সাক্ষী দেবে ওই শয়তানটার বিরুদ্ধে? মরবে, যে ওই শয়তানটার বিরুদ্ধে পথের কাটা হবে তাকেই মরতে হয় মাস্টারমশাই। ওই ওই আসছে শয়তানের বুলেট ট্রেন। ঘর চলে যান মাস্টারমশাই, ঘর চলে যান, নইলে বুলেট ট্রেনের নিচে আপনাকেও পিছে মরতে হবে। তার মানে চিরকাল ওদের ওই পাপের পতাকাটাই উড়বে। পতাকা তোলার লোক নেই মাস্টারমশাই, চারিদিকটা ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে। বাসে, ট্রেনে, ট্রামে, চায়ের দোকানে, পাড়ার মোড়ে, এমনকি প্রত্যেকটা মানুষের ঘরে ঢুকে গেছে ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস। যারাতে কারণ স্থান নেই, আজকে রাতের মতো প্রত্যেকটা রাত কাটবে আত। ওই আসছে মাস্টারমশাই, ওই আসছে। ঘর চলে যান মাস্টারমশাই, ঘর চলে যান। কে আসছে? রাবণ। রাবণ ইনি হচ্ছেন নন্দিনী, দিবাকর মাস্টারের একমাত্র কন্যা নন্দিনী। দেখুন, সে হয়তো নিজের ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। ভালোবাসার মানুষটাকে জানেন? ভালোবাসার মানুষটা হচ্ছে রামু, এই উত্তরপাড়া বস্তির সবাইকার আপন কাছের মানুষ, ভালোবাসার মানুষ রামু। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে কেঁদে শান্তি। রামু,
তাই খুঁজি তোমায় এখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো না আমি তাই খুঁজি তোমায় এখানে 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 এতটা রাত হয়ে গেছে বাবা, এখনো বাড়ি ফেরেনি। সেই কখন বেরিয়েছে। এদিকে গ্রামের অবস্থাও তো ভালো নয়, বৃষ্টি বাইরে পড়েই চলেছে। আর তা আমি একদম একা। আপনি এখন কি করবো, কি যা করি আমি এখন? গ্রামের অবস্থা তো বলে লাভ নেই। রাত হলেই মনে হয় গ্রামটাকে যেন কেউ গিলে খেতে আসছে। গ্রাম তো নয়, যেন রাবণ রাজ্য। ওই রাবণী গ্রামটাকে লঙ্কা বানিয়ে ছাড়বে রে মা। কি বাবা, তোমার কি অবস্থা? কোথায় ছিলে এতক্ষণ? হাসপাতালে। কেন হাসপাতালে কেন? ওই পাশের গ্রামে দয়ালের মেয়েটার সর্বনাশ হয়ে গেছে রে মা। দয়াল কাকার মেয়ে নমিতা? তোর বান্ধবী আমি জানি, কিন্তু মা ওই বিপদ বিপদ তো কখনো বলে কই আসে না বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ। আবার এই গ্রামে কাল রাত্রি নেমে এসেছে। শয়তানের কুদৃষ্টি এই গ্রামের ওপর পড়েছে। তাই তো ভয়ে আতঙ্কে আমার বুকটা কেঁপে উঠছে। এরপর না জানি কার উপর ওদের নজর পড়বে। তুমি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছ। তুমি তো কখনো কারো ক্ষতি করনি, তাহলে তুমি কেন শুধু শুধু? ওরে মা, আজ যে আমি সবচেয়ে বড় রাজ সাক্ষী। ওই দয়ালের মেয়ে মারা যাবার আগে আমাকেই বলে গেছে সেই শয়তানটার নাম। বাবা, হ্যাঁ রে মা, তাই ওরা যদি আমার কোনো ক্ষতি করে, তাই তো? না না বাবা, না না বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি। অভাবের অন্ধকারটা বারে বারে আমাদের ঘিরে ধরে। দুবেলা ভালো করে খেতেই পাই না। ওই ভগবান আমাদের আর কত মারবে বলতে পারো? আর এরা তো সামান্য মানুষ। না না না, মানুষ নয় মা, মানুষ নয়। ওরা এক একটা তুপে জানোয়ার। ওরা পারে না এমন হেন কোনো কাজ নেই। তাই তো বাহাদুরকে বাবা। আরে মা, হ্যাঁ, বাহাদুর মেয়েটাকে রক্ষা করতে গিয়েছিল, কিন্তু ওই শয়তানটা বাহাদুরকে পর্যন্ত ছাড়েনি। আর আমি এমন একজন হতভাগ্য মাস্টার মশাই যে সারা জীবন ধরে জ্ঞানের বুলি আওড়ে এলাম। মানুষ করতে পারলাম না রে মা, মানুষ করতে পারলাম না। তাই বলে এই অন্যায়ের আগুনটা সারা জীবন দাউ দাউ করে জ্বলবে? কখনো এর কোনো প্রতিকার হবে না। এই অর্থ আর ক্ষমতার জোরে ওরা আজ মানুষকে খেলার পুতুলে বানিয়ে রেখেছে। তাই ওরা যেভাবে চাইছে এই সাধারণ মানুষকে নিয়ে ওরা সেইভাবেই খেলছে। তাই বলে স্বাধীনতার কোনো দাম নেই, আইন বলে কিচ্ছু নেই। আজ যে সব দলদাসে বদলে গেছে রে মা। তুমি পারবে না বাবা, বলো না তুমি পারবে না। ওই শয়তানটার মুখোশ খুলে দিলে বলো তুমি পারবে না। ওরা যদি তোর কোনো ক্ষতি করে মা। বাবা, ওরা যদি আমার কোনো ক্ষতি করেও, তাহলেও তো আরো অনেক পরিবার, আরো অনেক মেয়ে বেঁচে যাবে বাবা। তুই যে আমার একমাত্র মেয়ে নন্দিনী। তুমি যে সবার মাস্টার মশাই বাবা, শিক্ষক যে আরো একজন পিতা। নন্দিনী। বাবা, তোমাকে পারতেই হবে, বলতেই হবে শয়তানটার নাম। বলো তুমি আমাকে, বলো শয়তানটার নাম বলো। সেই শয়তানটার নাম হলো। একদম চুপ। আপনি যদি ওদের পরিচয়টা বলে দেন তাহলে ওরা আপনার নিয়তিটাকেই পাল্টে ফেলবে। একি আবার তুমি কেন এখানে এসেছো? আমাকে আসতে হয় মাস্টার মশাই, আমি যে জং ধরা সমাজের বিবেক। বাবা, ওকে বাবা। পাগল, দুঃশালা, কে বলে পাগল, কে বলে পাগল? আমি চেতন না, আমি বিশ্বাস, আমি ঘুম ধরে যাওয়া সমাজের মিথ্যে কথার আশ্বাস। এখানে কেন এসেছো? আর কেনই বাবার বার তুমি আমার পিছু নিচ্ছ? কই আগে তো কোনোদিন এই গ্রামে তোমাকে আমি দেখিনি। কি করে দেখবেন মাস্টার মশাই? আমি জালেয়া, যখন যে গ্রামে সর্বনাশের থাবাটা পড়ে সেখানেই আমার আত্মপ্রকাশ ঘটে। তা আমার কাছে কি চাই তোমার? পরিচয়? কার পরিচয়? ওই শয়তানের পরিচয়, যে শয়তানটা আমার বুকের মাঝে বিদ্রোহের আগুনটাকে দাউ 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 করে জ্বালিয়ে দিয়েছে। এই সত্যি করে বলো তো কে তুমি? ভয় পেও না মা, ভয় পেও না। তোমাদের মতো মেয়েরা যদি ভয় পেয়ে পিছিয়ে যায় তাহলে সমাজটা কি করে এগিয়ে যাবে গো মা? চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যাবো মাস্টার, যাবো। তার আগে বলতে হবে ওই শয়তানটাকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। তার মানে এই সমাজের সামনে তার মুখোশটা ছিঁড়ে ফেলতে আপনি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমি এই গ্রামের মাস্টার মশাই, তাই এর প্রতিকার আমাকেই করতে হবে। না, আর আমি ভয় পাবো না। আজ গ্রামের সবাই জানবে সেই শয়তানটার নাম হলো
রাজ 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 আদিত্য 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 বর্মন বর্মন ছোট করে রাবণ রাবণ। রাবণ চিতা ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় দিনের বেলায়, আর আমি 130। দিন রাত সালা সব সমান। অন্ধকার যত তাড়াতাড়ি পৃথিবীর বুকে নামে আমি তার থেকে ফাস্ট। স্কুলের লাস্ট বেঞ্চে বসে বসে ফাস্ট হওয়ার মজাটাই পাইনি, তাই এখন পৃথিবীর সব জায়গায় আমি ফাস্ট ফাস্ট ফাস্ট। এখানে কেন এসেছো? কি কেন এসেছি মানে? না ভগবান না শয়তান, আমার মর্জির মালিক আমার মন। দ্যাটস কল রাবণ। এই! আওয়াজ নিচে মাস্টার, আওয়াজ নিচে। উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। সেদিন তোর ছল চাতুরি আমি বুঝতে পারিনি, তাই পাগল সেজে আপনার প্রতিটি পদক্ষেপ আই মিন স্টেপ বাই স্টেপ আমি ফলো করছিলাম মাস্টার মশাই। রাবণের ছল চাতুরি ত্রেতা যুগে সীতা বুঝতে পারেনি, আর আপনি তো কোথাকার মাস্টার, একটু সিরিয়াস ম্যাটারে চোখ সয়ে গেল না। ভুলে যাস না রাবণ, পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না। এটা কলি মাস্টার, সামথিং চেঞ্জ। ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন, আর এখন আমি আপনাকে পড়াবো। রাবণ! ইয়েস, যমরাজ 10 বার ভাবে কি করে হবে আমার মরণ। দ্যাটস কল রাবণ। বাবা না বললে আমি বুঝতে পেরেছি আসল শয়তান তুমি, এই গ্রামের সর্বনাশের মাথা তুমি। মাই ডিয়ার নন্দিনী, আমি জানি তোমার বাবার সাথে সাথে তুমি আমার পরিচয় জেনে ফেলেছো, তাই কাছে এসো, তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। ওই! এক পায়ে গিয়ে আমার মাথাটা গরম করতে সমস্যা, নাহলে তোর মাথাটা ডান দিকে আর শরীরটা বাঁ দিকে। তুমি এত ছটফট করছো কেন মামুনি? আরে বাবা, আতঙ্কের আরেক নাম রাবণ, আর সেই রাবণ যখন তোমার গলায় জড়িয়ে আছে, তোর টেনশন কিসের? আমি তোর কাছে অনুরোধ করছি রাবণ, ওকে তুই ছেড়ে দে। দিলাম, ছেড়ে দিলাম। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন। হ্যাঁ, ওইটাই তো আমারও কথা। মানে কি? আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলো খেপিয়ে তুলছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের মানুষগুলোর মনে বিদ্রোহের আগুনটা চালিয়ে দিচ্ছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে করে রাজ সাক্ষী হতে যাচ্ছে? আর এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি চুপচাপ বসে থাকবো? আমি কিছু করবো না মাস্টার মশাই। না 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 না, আমি কাউকে কিচ্ছু বলবো না। সালাম পাল্টিবাজ মালজাল আমার একদম পছন্দ নয়। কথা যখন দিয়েছেন তখন সেই কথা আপনাকে রাখতেই হবে। আর শুধু ওই মেয়েটা ধর্ষণের রাজ সাক্ষী নয়, প্রয়োজন পড়লে আপনার নিজের মেয়ের ধর্ষণের রাজ সাক্ষী হতে হবে আপনাকেই। মাস্টারমশাই ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন গোপাল। গোপাল খুব সুবোধ বালক। গোপাল বাবা মায়ের কথা শুনে লেখাপড়া করে। আর রাখাল না খুব দুষ্টু, বাবা মায়ের কথা শোনে না, লেখাপড়া করে না, সারাদিন মাঠে মাঠে খেলে বেড়ায়। মাস্টারমশাই, আজকের এই ভদ্র সমাজে সবাই গোপাল হলেও আমি হয়েছি রাখাল। মানে বাবা রাবণ। ছেড়ে দাও, তোমার পায়ে পড়ে, ছেড়ে দাও আমাকে। একটু পরে তোমার বুকে আসবে, এখন পায়ে ধরে আমার পাপটা বাড়িয়ে আনো নন্দিনী। ভুলে যাস না রাবণ, যে পাপ তুই করছিস তার শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ? কে দেবে আমার শাস্তি? ত্রেতা যুগে রাম দিয়েছিল, এই কলিতে কি রামের দেখা পাবেন? মাস্টার মশাই, বাজারে গেলে এখন ট্রিপল এক্স রাম পাবেন, কিন্তু প্রতিবাদী রাম সালাম মিসিং। এই রাবণের যুগে রাম খুঁজতে পেরেন না, বদনাম হয়ে যাবে মাস্টার, বদনাম। তোর তো ভর অহংকার তোকে একদিন শেষ করবে। কে কি করবে জানি না, তবে সবাই দেখবে রাবণটা যুগে যুগে ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। না না রাবণ, না না, আমি বলছি দিলাম, আবার ছেড়ে দিলাম। আপনার মেয়ে না খুব ছটপট করে, এত ছটপট করো কেন গো? এত ছটপট করো কেন? বারবার কার কাছে লাবণ 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 করবেন না তো, ভালো লাগে না। ওই মাস্টার, তুমি কি ভেবেছিলে আমার ব্রাইট ফিউচারে কলঙ্কের কালি লাগিয়ে ফিউচারটাকে ডার্ক করে দেবে? মাস্টার, আমি রাবণের জাত, আর রাবণ না কোনোদিনও মরে না, তাই তো প্রতি বছর রাবণকে চালাতে হয় মাস্টার। আমি জানি আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, তবে তুইও শুনে রাখ রাবণ,
এই আমি মরে গেল এখানে আমার মতো হাজার হাজার লোক এখনো বেঁচে আছে, তাই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবে। দেশে রাম! লাম হ্যাঁ হ্যাঁ রাম, সততার প্রতীক রাম, অন্যায় বিনাশকারী রাম, রাবণ সংহারী রাম। মনে রাখিস শয়তান, এই পৃথিবীতে পাপ যেমন আছে পুণ্য সেরকম আছে। তোর মতো শয়তান যেরকম আছে, তোকে ধ্বংস করার জন্য ভগবানও আছে। क्या खूब कहा है किसी ने, तुम कितनी भी भला होने की कोशिश कर लो, ये जालिम दुनिया तुम्हें हमेशा अंधेरे में लाने की साजिश में लग जाती है। मास्टर, আমার ওয়েট মেশিনে পাপ পুণ্য দুটোই মাপি। আজ পাপের ওয়েটটা একটু বেশি, তাই আজ যদি আপনাকে ছেড়ে দিই না, তাহলে আমার বেঁচে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আজ আপনাকে আমি এমন শাস্তি দেব না যে সামনে বসে থাকা দর্শক এটা বুঝবে যে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো, তবু রাবণের সাথে ভাঙ্গা নেওয়া একদম ভালো নয়। রাবণ আগে भी खतरा, पीछे भी खतरा, बीच में नो ऑप्शन, दैट्स कॉल्ड रावण। बुलेट बुलेट, ইয়েস বস। তুই আমার কি করবি শয়তান? তুমি কি ভেবেছিলে মাস্টার মশাই তোমার কোচি মেয়েটাকে ছেড়ে দিলাম বলে তোমাকেও ছেড়ে দেবো? আরে না গো মাস্টার না। যে হাত দিয়ে তুমি প্রতিবাদের মশালটা জ্বেলেছো না মাস্টার, সেই হাতটাই আজ আমি কেটে নেব। রাবণ! রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। আজ তোর বাবার একটা হাত কাটলাম, এরপর বেশি বাড়াবাড়ি করলে তোর চরিত্রের সুতোগুলো একটা একটা করে কাটবো। তারপর তোর বাবার আরেকটা হাত, আরেকটা পা, আরো একটা পা, আর সবশেষে গলার নলিটা কেটে ওই ঝিলের জলে ভাসিয়ে দেবো রে শালি। চল! ভুল করলি শয়তান, খুব বড় ভুল করলি। আজকের এই দিনটা তোর জীবনের কালো দিন মনে করে লিখে রেখে দে। ভাই, মনে রাখিস শয়তান, মনে রাখিস তোর মতো শয়তানকে মারতে রাম আসবেই আসবে। বাবা! বললে পাগলি কি বলে, কি বলে পাগলি? আমার মতো রাবণকে মারতে আসবে নাকি রাম? দূর দূর পর্যন্ত আমার জীবন এখন আলোর ঠিকানা নেই। যেদিকেই তাকাবেন খালি অন্ধকার আর আবছা। আসলে না আমার জীবনটা না একটা মূল্যহীন অর্থহীন শুকনো গাছের মতো, নিজে জ্বলে গিয়ে এই মাটির সাথে মিশে যেতে পারে। হয়তো আমার এই জীবনটা হয়তো ঠিক এমনি ভাবে নিজে নিজে একদিন মাটির সাথে মিশে যাবে। তাই তো ভুলে যেতে চাই সব 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 ভুলে কি তুই চোখের জলটা লুকাতে পারবি রামু? লুকোতে গে চাই রে কেবলা। তাছাড়া চোখের জল আড়াল করে কি দুঃখ বলা যায়? তাহলে কেন কত পারতুন আর কত বলতে খালি মদ ঘাট কেবলা বিন্দিয়া আমার থেকে যত এই প্রতিবন্ধী দাদাকে বাঁচাতে কত কত করে। আসলে কি জানিস আমার মতন তোর জীবনটাও না চালা অন্ধকারে ঢাকা।
আমার জীবনে বুঝি আর সকাল এলো না রে ক্যাবলা। না রে রামু, আসবে। আমার জীবনে জোকার না এলো তোর জীবনে জোকার ঠিক আসবে। তুই দেখিস এই বর্তির সবার জীবন আলোয় ভরে উঠবে। হয়তো হয়তো আমি দেখতে পাবো না রে। এই একদম এই সমস্ত বাজে কথা বলবি না। তুই ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি, আমরা সবাই মিলে চেষ্টা করছি ভালো হয়ে- রামু, আমার দাদা হয়তো একদিন সুস্থ হয়ে যাবে, কিন্তু এই সমাজের প্রতিটা শিরায় শিরায় যে ঘুণ পোকা ধরেছে সেটা কি করে সরাবি? বিন্দিয়া, দাদা, দাদা তুমি একদম চিন্তা করো না, তোমার বোন তোমাকে ঠিক সুস্থ করে তুলবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে, তাহলে যে ভগবান ভগবান বলে আর কিছুই থাকবে না। দেবো না, দেবো না, দেবো না, মিথ্যে হতে দেবো না। এই এই তুই ওর কথায় কান্দিস না, তুই ভালো হয়ে যাবি রে ক্যাবলা। আমরা সবাই মিলে তোকে ভালো করে তুলবো, ভালো করে তুলবো। তুই সেই ভালো- আশা ভরসাতেই তো বেঁচে আছি রে রামু। এই পৃথিবীতে যে বাবা মা আর অনাথ সন্তান আমরা। এ বোন, বোন তুই একদম চোখের জল ফেলবি না, তাহলে যে আমি বেশি কষ্ট পাবো রে, আরো বেশি কষ্ট পাবো। জানিস তো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। আমি অনেক চাইবো, অনেক অনেক। কি রে বোন তুই বল। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথা বলেছো। কি মজা কি মজা, আমার বোনের বিয়ে হবে, আমার বোনের বিয়ে হবে। কি মজা কি মজা, আমার বোনের বিয়ে হবে, আমার বোনের বিয়ে হবে। কি মজা কি মজা, আমার বোনের বিয়ে হবে। কে তোর বোনকে বিয়ে করবে শুনি? মাটি করেছে এ কি স্যার আপনি এখানে? বিয়ের আয়োজন হচ্ছে শুনে একটু থেমে গেলাম। কাউকে যদি না পাই তাহলে আপনি তো আছেন এই, স্যার। আরে করছিস কি? ছাড় ছাড়। কেন স্যার? বুঝছিস না কেন? তোর 25 স্যারের 50, ব্যাপারটা একটু হাই ভোল্টেজ হয়ে যাবে না? কিন্তু স্যার আমার কাছে কিন্তু একটা জীবন সুধা আছে, খেলে কিন্তু আকাশ বাতাস সব সময়। এই পুলিশকে তুই বাংলা মদ খা। এই দেখুন, বাংলায় থাকবেন আর বাংলাকে অপমান করবেন, তা বললে তো চলবে না। স্যার, বাংলা মদ নয় খারাপ, কিন্তু আমি তো খারাপ নই। তুই কেন খারাপ হবি? তুই তো মানে গোলাপ গোলাপ। ও তাই? হ্যাঁ, তাই। তাহলে তাহলে স্যার কেউ না করলে আপনি করবেন তো? করবো। এই কি করবো রে পাগলি? বিয়ে বিয়ে, আগে বিয়ে তারপর ওইটা। কোনটা? ওই সেইটা যেটা ভেবে আপনার মনের ভেতরে কুটকুট 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 করছে। তাহলে পুলিশ আমার জামাই বাবু হবে। বোঝো ঠেলা। শালা শালা আপনারই শালা। হ্যাঁ, থাকলে এমন শালা জীবন হবে ঝালা পালা। স্যার, এমন বললে কিন্তু আমার খুব রাগ হবে। পাগলি বুঝিস না কেন? তোর মতন এরকম একটা টাটকা ফুলকে মার্কেট থেকে তুলতে গেলে সব ঝামেলা কোনো ব্যাপারই না। কি স্যার, তাই তো? নিশ্চয়। এই কেবলা আজ থেকে তুই আমার শালা। ব্যাস তাহলে স্যার, স্যার এই খুশিতে, এই খুশিতে এক ডোক মেরে দিন। এই বাকি আর রেখেছিস কোথায়? তাহলে মেরে। এই বিন্দিয়া, আয় আয় তুই আমার, দে দে। আয় আয় আয়। কি তুমিও? খাই না স্যার, খাই না। বর বাবার খুশিতে মেরে দিয়েছে, দেখছেন না গোটা গত দিয়ে কেমন ঝরে 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 পড়ছে। জোরে জোরে যে পড়ছে, কই কোথায়? ও স্যার, আরে আনন্দ ঝরে পড়ছে, ওগুলো নয়। ওগুলো নয়, না। আনন্দ। আমার জামাই বাবু, জামাই আরে বাবু। করছিস কি? ছাড়। ঝরছে স্যার, ঝরছে, ওরও ঝরছে। কি? আনন্দ আনন্দ। কেবলা স্যারের না বয়স হয়েছে, এই বয়সে স্যারের কোলে উঠলে স্যারের আসলগুলো ঝরে যাবে বাবা। ও স্বামী, আমি আমি তোমার প্রেমে হতে চাই আসামি। তোমার ভালোবাসার গাড়োতে আমায় ঢুকিয়ে নাও, আদরে হাত করো, আমায় পরিয়ে দাও। এই রামু বলছে কি রে? হড়কে গেছে, আপনার যৌবনের প্রেমে হঠাৎ করে হড়কে গেছে। দেখিস পাবি ছেলে পড়ে যাচ্ছে যেন। আমি যার থাকতে পারছি না স্যার। আপনার মাথাল করা চোখ, বলিষ্ঠ পুরুষ্ট শরীর আমার হাজকা দিয়ে দিয়ে যাচ্ছে, দিয়ে দিয়ে। বলিস কি রে? এখুনি এত? তাহলে ভাবুন, মাল দোকানেই এত, তাহলে গোডাউনে কত? হিরিষ্ট পুরুষ্ট। একটা কথা বলবো স্যার? একটা কেন, একটা দুটো 50, 100, 500, 1000, 10,000, 20,000 যাবারই ছেড়ে যাই না। ছেড়ে ছেড়ে মানে? এইভাবে হয়ে হয়েছে কি, ওর মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনার শ্রীচরণে নিবেদন করতে বলছি স্যার। ও, তাই বল বল। আমায় কতটা ভালোবাসা দেবেন স্যার? মরম দশা, এই বয়সে কচু পোড়া আর কত দেবে? যতটা পারবে ততটাই দেবে। তুই বেশি বেশি চাইলে তার বেশি বেশি দিতে পারবে না। তবে স্যার কিন্তু তোর পেট খালি রাখবে না, বড় মাছ ভরিয়ে রাখবে। মানে? খাওয়া স্যার,
খাবার সরকারি চাকরি, সরকারি টাকা, সরকারি খাবার, ভোগটে খাবার, পেট খালি নেই। একদম ঠিক। আর আমার পাবি তুই পাবি, কিন্তু ওই বিন্দিয়ে যেটা চাচ্ছি ওটা না, মানে বুক পড়া ভালোবাসা। আরে বাবা, বউ আর শালা কি এক হয় না কি রে পাগলা? একদম ঠিক। I love you, sir. এই বাবু, হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মানে আপনার যৌবন প্রেমে হরকে হরাস করে হারিয়ে গিয়ে সব তালগোল পাকিয়ে সালাম, আমারই সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ও স্যার, বলছি এই খুশিতে এক ডক মেরে দিন না। আবার পুলিশকে? পুলিশ কোথায়? এখন তো তুমি আমার স্বামী। আর আমার জামাই বাবু। আর আমার পাড়াতে তো জামাই বাবু। এই বলছিস যখন দে। নিন। এখন তো তোরা আমার রিলেটিভ, আর আমি তোদের জামাই বাবু। আর তোমার স্বামী গো স্বামী। পাগলা খাবে কি রে? এ তো জাঁজে মরে যাবি। ধরেন না, ভাত নিয়েন না, কেন শোকের ভাষা বোঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না। ওরে কালা চাঁদ, তোমার লগে মন করে আচার। ওরে কালা চাঁদ, একখান বাটার পাঠাইয়া যান। ওরে কালা চাঁদ, তোমার লগে মন করে আচার। ওরে কালা চান, একখান বাটার পাঠাইয়া যান। আদর কইরা ডাক্তার যান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না যান, জাদুতে মারতে না মাই বান। আদর কইরা ডাক্তার যান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না যান, জাদুতে মারতে না মাই বান। আত্মা ধরেন না, ভাব নিয়েন না, কেন সুখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না। ওরে কালা চান, তোমার লগে মন করে যান। ওরে কালা চান, একখান বাটার পাঠাইয়া যান। ওরে কালা চান, তোমার লগে মন করে যান। ওরে কালা চান, একখান বাটার পাঠাইয়া যান না। ওরে কালা চাঁদ, বলছি বেশি ঘুরছে না তো? মোটেও না। পড়ে যাবেন না তো? মোটেই না। স্বামীর পড়ে গেল, স্বামী পড়বে না। আমি বাড়ি যাব। দমের বাড়ি। এই, নিজের কি বাড়ি, বললি? নিজের বাড়ি, নিজের বাড়ি, নিজের বাড়ির কথা বলেছে। আমি বাড়ি যাব। পেট সাবধান। ওরে শালা, পেট বিশ্রাম। আমার বিশ্রামের দরকার। আমি বিশ্রাম করব। স্যার, এটা আরাম বিশ্রাম নয়, এটা হচ্ছে সাবধান বিশ্রাম। এরপর কদম তল হবে। হ্যাঁ, আবার কদম তোলা। কদম তলা নয়, ধাত্তির কি, কদম তল করতে করতে আপনি বাড়ি চলে যাবেন। ওকে। পেট স্যালুট। কদম তল এক দো, এক 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 শালা আমার মালটা গেঁড়ে দিয়ে চলে গেল। না দেখ কত আছে দেখ। মনে হয় ভালোই আছে। আরে সালা, মালটা তো ভালোই ঘুষ নিয়েছে। ব্যাস হয়ে গেল। কেন বাবু, তুমি এতদিন ধরে চিন্তা করছিলে তোমার চিকিৎসার জন্য টাকা পয়সা খরচাপাতি কি হবে, সব শেষ? কিন্তু রামু, এই পাপের টাকায় কি আমি সুস্থ হতে পারবো? বল না, বল না বোন, ওই ওষুধটা আমার গলায় আটকে যাবে না তো? না রে দাদা, ওই পাপীদের মেরে পাপ কাজ করলে একটা পুণ্য আমরা করছি। এই টাকা শুধু তোর ওষুধই নয়, গ্রামের সকলেরই ভালো হবে। একদম ঠিক বলেছিস, ঠিক বলেছিস বিন্দিয়া। আমাদের মতো সাধারণ মানুষের জন্মই তো লোকের ভালো দেখার আর ভালো করার জন্য। নিজেদের কখনো ভালো হয় বিন্দিয়া? কি করবি বল? সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য তো বড় লোকেরা আছে, ওরাই না হয় বিলাসিতায় থাকুক, আর আমরা কুড়ে ঘরে। কি ব্যাপার নন্দিনী, তুই হঠাৎ এখানে? আরে তোর মায়ের কাছে শুনলাম তোরা নাকি বস্তির পুজো ছেড়ে এখানে এসেছিস, তাই খুঁজতে খুঁজতে চলে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, মানে হয়েছে। আমি বলছি ওই পুলিশ টাকা নিয়ে এতক্ষণ যা মজা হয়েছে কি বলবো। দাদা, তাহলে বল, কি আশ্চর্য! তুই তাহলে না আলো মজা হতো। আমি বুঝতে পারি না তোমরা কেন ওদের লেজে পা দাও। ছবল মারতো না, দুবার ভাববে না। দেখ নন্দিনী, আমি জানি তোর মনের ভেতরে অনেক চাপা দুঃখ কষ্ট আছে, কিন্তু আজকে দেখ রামু, আমার অতীতটাকে নিয়ে আমি ভাবি না, ওটাকে আমি আমার দুর্ভাগ্য বলেই মেনে নিয়েছি রে। মন খারাপ করিস না নন্দিনী, কি করবি বল? কিচ্ছু করতে চাই না বিন্দিয়া,
কিচ্ছু করতে চাই না। আমি তো জানি ওদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই, তাই তো বোকার মতো সবকিছুটাই মেনে নিয়েছি। এই দেখো আবার কত পাচ্ছে। বলি বোন, কত পেলে কি চপ দিক হয়ে যাবে? ক্যাবলাদা, আমরা তোমার মতো এত সহজ সরল নই, আমাদের মন তোমার মতো এত নরম নয়। আরে ছাড় না, তোরা কি সবাই এখানে থাকবি নাকি বস্তির পূজায় মজা করবি? বোঝা বোঝা বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। কিরে তোরা এখানেই থাকবি নাকি যাবি? ওদিকে মায়ের পুজো শুরু হয়ে গেল, চল চল, সারা রাতের ব্যাপার। সারা রাত মানেই তো বাবা শুধু ফুর্তি আর ফুর্তি। তুই আর কাছে আসতে দিচ্ছিস কোথায় বিন্দিয়া, যে তোকে নিয়ে ফুর্তি করবো? ছাড় ছাড়, ভালো লাগছে না। এ বোন বোন, তাহলে কি জামাই বাবু পাল্টে গেল? পাল্টে গেল না বাবা, এটাই অরিজিনাল পিস। হ্যাঁ, একেবারে 7 পাকে বেঁধে জামাইবাবু হবে। নন্দিনী, ভালো হচ্ছে না কিন্তু। এ লজ্জা পান না বল, লজ্জা পান না। এই জামাই বাবুটা না খুব ভালো, আমার খুব পছন্দ। তাহলে শালবাবু বলছো টোপর এবার পরেই নেবো? হ্যাঁ। তোমার বোনকে বলো কোন সেজে নিতে, আমি তো দুপা এক খাড়া। বাবা, এ কি হলো রে? এই তো একটু আগে এসে বললি কি তোরা যাবি না, ওখানে তোরা দেরি হয়ে যাচ্ছে, পুজোর দেরি হয়ে যাচ্ছে, তোর এখন বুঝি যেতে মন চাইছে না? না এই না মানে না মানে মৌমাছি কি আর মধু ফেলে যেতে পারে বলো? নন্দিনী, এই বাবা বাবা বাবা, দয়া করে চুপ কর। দুটো মিলে এক জায়গায় হলেই তোরা ঝগড়া করিস। আরে এই হারাম দাদা মরকট দাঁড়িয়েছিস কেন? মদের বোতল দে, পুজো বলে কথা। খোল। সিদ্দিকে বুদ্ধিরাকে সাল্টে দিয়েছি, তলা থেকে গলা হাউসফুল। মুরগি আগে গুলিয়ে ফেলেছি, ন্যাড়ার মাথায় চুল। এ কেওড়া, এ তেওলা, এ কেওড়া, এ তেওলা, এ কেওড়া, এ তেওলা। এ কেওড়া। হাত পেওড়া। সোনার খেয়ে ঘটনার বাবা নইলে কেন করেছি নেশা? চোখে সর্ষে ফুল, পাগলে বিউটিফুল, আহা তোকে লাগছে খাসা। চার আনার খেয়ে ঘটনার বাবা নইলে কেন করেছি নেশা? চোখে সর্ষে ফুল, পাগলে বিউটিফুল, আহা তোকে লাগছে খাসা। এ তেওলা, এ তেওলা, এ তেওলা, এ তেওলা। আরে কি হলো, সবাই তো চলে গেল, তুইও চল। সবাই চলে গেল বলেই তোকে আলাদা করে কাছে পেলাম। কি দরকার কাছে ডেকে? তোকে ছাড়া দূরে থাকতে মন চায় না তাই। রামু, আমি জানি আমার মতন একটা এরকম গরিব অশিক্ষিত ছেলেকে ভালোবেসে তুই ভুল করেছিস, কিন্তু বিশ্বাস কর আমার ভালোবাসাটা না ওই চাঁদ আর সূর্যের মতো সত্যি। তোর ভালোবাসার উপর ভরসা আছে বলেই তো এখনো তোকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি রামু। তাই তাই আচ্ছা রামু, যদি যদি কখনো অন্যদের মতো আমার জীবনে অন্ধকার নেমে আসে, তুই পারবি তো আমাকে রক্ষা করতে? নন্দিনী, জানিস তো আমিও তোকে ছাড়া আলাদা থাকতে চাই না, কিন্তু ওই শয়তানদের ক্ষমতা এতটাই বেশি যে আমাদের ভালোবাসা গুড়িয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। চুপ, একদম চুপ। ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো, কোথাও দেখতে পাচ্ছিস যে রামু নন্দিনী খুব বিপদে পড়েছে আর রামু তাকে ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছে? ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? পারবে না নন্দিনী, রামু, যতদিন তুই আমার সাথে আছিস, আমার পাশে আছিস, কেউ আমার কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি? না তারপর তোর এই হাত দুটো ধরে তোকে সঙ্গে করে নিয়ে চলে যাব অনেক দূরে, যেখানে থাকবে অসীম আকাশ, পাখিদের কিচিরমিচির ডাক, বাতাসের শনশন শব্দ, আর আমার বুকে আমার ভালোবাসা। পারবি তো রামু এই সমাজের হিংসার বেড়াজাল ভেঙে আমাকে নিয়ে সেই স্বপ্নের দেশে চলে যেতে? পারবো তো, তুই আমার পাশে থাকলে, আমার সাথে থাকলে আমি সব পারবো। রামু, সারা জীবন ধরে আমি তোকে দু চোখ ভরে দেখবো, আর আমার সেই দু চোখে স্বপ্ন সাজাবি তুই। দেখ जी करे देखता रहूं। क्या
तेरे सांसों में मेरी सांसों को पनाह मिल जाए, तेरे इश्क में मेरी जान फना हो जाए। कितना प्यारा तुझे रब ने बनाया, कितना प्यारा तुझे रब ने बनाया, जी कर देखता रहूं। वो कितना सोना तुझे रब ने बनाया, जी कर देखता रहूं। कितना प्यारा तुझे रब ने बनाया, वो कितना सोना तुझे रब ने बनाया, जी कर देखता रहूं। से आई है हरिया किरणानी, देख उसे होती है सबको है अंबर से आई है हरिया किरणानी, देख उसे होती है सबको है रानी। सुंदर सा मुखड़ा है फूलों के जैसा, होगा ना दुनिया में कोई ऐसा। कितना सीधा, कितना सच्चा, मेरा रामू कितना अच्छा। तेरी कन्यादानी, मुझको तो अच्छी लगती है तेरी कन्यादानी। सबसे प्यारा मेरा यारा हिंदुस्तान। कितना प्यारा तुझे रब ने बनाया, ओ कितना सोना तुझे रब ने बनाया, जी करे देखता रहूं। ভালো করে ঢুকে নিন মিস্টার ল, কোনো লস আমি মেনে নেব না। আপনাকে মুখ দেখাবার জন্য এই কোম্পানিতে রাখা হয়নি। ম্যাডাম একই সত্যবাবু, আপনি এখানে? আপনাদের নামে থানায় কমপ্লেন এসেছে। সত্যবাবু আমি বলছি না, বলছি আপনার মিলের কর্মচারীরা। মানে মিলে কাজ করতে গিয়ে নিমাই দাসের একটা হাত কাটা গেছে, তার জন্য কোম্পানি থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তাই ওই ভিখারি বাজারে থানায় কমপ্লেন করেছে। কাজ করতে গিয়ে কার হাত পা মাথা বাদ যাবে তার জন্য কি কোম্পানি টাকার গাছ লাগিয়ে রেখেছে? কাজ করে মাসে মাইনে পায়, আর কি চাই? ছোট লোকে তার দোষ কোথায় বলুন? ওদের যতই দেবে ততই চাহিদা বেড়ে যাবে। তার জন্য তো আপনি আছেন, মাস গেলে তো আপনি মোটা টাকা পান, এগুলো কি আমাকেই দেখতে হবে? একদম না ম্যাডাম, কে লিয়ে সত্যবাবু সরি ইয়ে করে দেবো, মানে সোজা করে দেবো, তাই তো আপনার কাছে এলাম পারমিশনের জন্য। আপনি বলবেন আর আমি ঢুকিয়ে দেবো লকআপে। লকআপে দেননি কেন বলি, দেননি কেন জানেন না? পাগলা কুকুর আর করোনা রোগী বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখতে নেই, দুটোতেই বিপদ রেখে আনে। ম্যানেজার বাবু, আপনি দেখতে ব্যাপারটা থানায় পৌঁছলো কেন? বুঝতে পারি ম্যাডাম, বিশ্বাস করুন একদম বুঝতে পারিনি। এই সামান্য ব্যাপারটা নিয়ে ওই ছোট লোকগুলো যে একদম থানায় পৌঁছে যাবে, আসলে কি হয়েছে জানেন? ভুলে যাবেন না ম্যানেজার বাবু, ম্যানেজ করার জন্য ম্যানেজারের পদটা আপনাকে দেওয়া হয়েছে। না পারবেন ছেড়ে দিন, রাস্তার কুকুরের অভাব নেই। ম্যাডাম খুব গায়ে লাগলো তাই নয়? কাজ করলে পুরস্কার পাবেন, নাহলে তিরস্কার পাবেন। আপনি আমার স্বামীর বন্ধু, তাই এখনো আমাদের সাথে আছেন, আর তা না হলে কবেই লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতেন, তাই না ম্যাডাম? আসলে কি জানেন ম্যাডাম, কুকুরের লেজ তো, তাই এখনো সোজা হতে পারিনি, তাই এখনো এখানে পড়ে আছি। ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন, এই সামান্য ব্যাপারটা আমি সামলে নেব। আমি আমার কোম্পানির ম্যানেজার সাথে কথা বলছি সত্যবাবু, থার্ড পারসনে এখানে ঢুকবেন না, মনে রাখবেন।
আপনার গায়ের পোশাকটার জন্য আপনার এত কদর, তাহলে ঘোড়া সাপ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সরি ম্যাডাম। ভাগ্য ভালো ব্যাপারটা ছোট বাবুর কানে যায়নি, তাও নাহলে আপনাদের জীবনটাই থাকতো না। এই তো জীবন, জাগনা যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল। কি ফুল বাবা? সরষের ফুল। সর্ষে ফুল। গরুক মাথা ঝিমঝিম, লোলা লুলো, কেন তোমার বয়স হয় না 16? থাক, আমারটা বলবো না। বাবা একেবারে চাঁদের হাড়ে বসেছে যে মিস্টার সত্যপ্রকাশ বিশ্বাস, ম্যানেজার রাঘব বোয়াল, সরি সরি ঘোষাল ঘোষাল, and one and only my sweet mom দেবী বর্মন। বলতে পারবো না, বলতে পারবো না, এটা খারাপ কাজ করে আসছি তো তোমাকে বলা যাবে না। সত্যপ্রকাশ বাবু, আসলে একটা মেয়ের সর্বনাশ করে আসছি তো, আর সেটা কি মাকে বলা যায়? মাম্মি, মাম্মি তুমি কিছু চিন্তা করো না, আমি ভালো খারাপ যাই করি না কেন কোনো প্রমাণ রেখে আসিনি। করবেও না, করবেও না, কারণ আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন, আমি কোনো প্রমাণ রেখে কাজ করি না। তা সত্যপ্রকাশ বিশ্বাস। মানুষের বিশ্বাস ভেঙে কি খবর এনেছো বাবা? তেমন কিছু নয় ছোট বাবু, সামান্য ব্যাপার। ছোট বাবু, ছোট বাবু আপনার পেছনে ওটা কি? পেছনে? আরে রাখুন রাখুন, পড়তে বলছি না, পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে। আসলে আসলে ওই নিমাই দাসের বোনের ব্যাপারটা শালা তোমাকেই দেখতে হবে নাকি? তার মানে ছোট বাবু আপনি? রাজ তুই তাহলে সব জানিস? মাম্মি, মাম্মি তুমি কি আমাকে ওদের মতো গরু ছাগল ভাবলে নাকি যে মাঠে যাব ঘাস খাবো চলে আসবো? আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন, আমি গাছেরও খাবো আবার তলারও কুড়বো। মাম্মি তুমি একটু ভেতরে যাও তো, ওদের সাথে আমার কিছু কথা আছে। যাও। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওই উত্তর পাড়ার বস্তির ব্যবস্থা তোকে করতেই হবে, সেটা সোজা ভাবেই হোক আর বাঁকা ভাবেই হোক। মাম্মি আমি শয়তানের জাত মাম্মি, আমার কাছে না নেগেটিভ আর পজিটিভ দুটোই সাথে থাকে। যখন যার পেছনে শালা যেটা গোজার দরকার তখন তোর পেছনে আমি সেটাই গুঁজে দিই। ছোট বাবু, সত্যপ্রকাশ বাবু ওই নিমাই দাসের বোনের খবরটা বলুন। সাইজ করে দেবো স্যার, একটা দিন সময় দেই। শালা জমের দুয়ারে দাঁড়িয়ে সময় চাইছো বাবা? ছোট বাবু পায়ের তলায় কুড়ুল মেরে বডিটাকে ফেলে দিলেন কেন? আগা গোড়া কিছুই ছাড়তে হতো না। এই সত্যপ্রকাশের বাচ্চা, ছোট লোকের বাচ্চারা থানায় এসে কমপ্লেন করে গেল, তুমি কি করছিলে? আইপিএলে পেড লাগাচ্ছিলে? কিছুই করতে পারবে না ছোট বাবু। বেঁচে ফিরে গেল কি করে? থানায় দড়ি ছিল না, টাঙিয়ে দিলেন না কেন? যদি আজ আপনি এটা করতেন তাহলে আমাকে এটা করতে হতো না। তার মানে চলে যান ঝিলের ধারে, নিমাই দাসের বোনের নগ্ন লাশটা পড়ে আছে, তুলে নিয়ে আসুন। চান ছোট বাবু নয়, বলুন রাজ আদিত্য বর্মন। এই সত্যপ্রকাশের বাচ্চা, মাস গেলে আমার কাছে যে মোটা টাকা ঘুষ নাও কিসের জন্য? নিজের বইয়ের ঘুমটা দেওয়া মুখটা দেখার জন্য। এমন ভুল হবে না ছোট বাবু। সে সুযোগ তুমি আর পাবেন না বাবা। এরকম ভুল যদি দ্বিতীয়বার হয় না, তাহলে তোমার বউ ফেসবুকে তোমার চোখে তুলসী পাতা দেওয়া ছবিটা দেখতে পাবে, আর উপরে কি লেখা থাকবে জানো? মি with my friend in শ্মশান ঘাট। ছোট বাবু, আমি বলছিলাম কি? বলো দাঁত কেলানে বাঞ্চারাম, উত্তর পাড়া বস্তির খবর বলো। আমি তো চেষ্টা করছি ছোট বাবু। সালাম, চেষ্টা নয়, চেষ্টা নয় রাঘব ঘোষাল, আমার রেজাল্ট চাই রেজাল্ট। তুমি জানো ওই উত্তর পাড়া বস্তির মানুষগুলোর জন্য আমার জীবনে সুখ নেই, আর আমার জীবনে যখন সুখ নেই তখন বস্তির একটা মানুষের জীবনে আমি সুখ থাকতে দেবো না। আমিও দেবো না ছোট বাবু। ওই সালাদের জীবন থেকে সুখ শান্তি ঘুম আমি সব কেড়ে নেব। নেহাত ব্যাপারটা রক্তারক্তিতে পৌঁছে গেল, তাই তো ফিরে এলাম। না হলে সব ঠিকঠাক চলছিল ছোট বাবু, কোথা থেকে ওই রামু এসে সব থামিয়ে দিল। আর ওই বুলেট শালার আগের মাথায় একটা মারতেই মাথা পেটে গল গল করে রক্ত, তাই তো ফিরে এলাম। রামু, রামু মানে ওই
কিড়িং কিড়িং রামু। হ্যাঁ। এই রামুর মাথায় আবার প্রতিবাদের ভূত চেপেছে নাকি বাবা? না না ছোট বাবু, সেরকম কিছু নয়। সেরকম কিছু যদি নয় তাহলে রামুর লাশটা উত্তরপাড়া বস্তিতে পুঁতে দিয়ে এলে না কেন? যদি তোমরা এই কাজটা করতে পারতে তাহলে বস্তির মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতো, আতঙ্ক। না ছোট বাবু, রাম রিক্সাওয়ালা ছেঁচড়া ছোট লোক মাথা হতে পারে, মানুষের চোখে ভগবান। আর আমি শালা শয়তান। এই সত্যপ্রকাশের বাচ্চা, এটা ত্রেতা যুগ নয় যে দুদিন চোখ বন্ধ করে ধ্যান করলে আকাশ থেকে ভগবান নেমে এসে তোমাকে আশীর্বাদ করে যাবে। এটা কলিযুগ। এখানে ভগবানকে ডাকলে আসে আগে শয়তান। মনে রাখবেন, টাকাই এখন মহাকাল, আর টাকাই হলো সব থেকে বড় মহাকাল। একদম সত্যি বলেছেন ছোট বাবু। টাকাই মানুষকে শয়তান বানায়, আজ নয় তো কাল। একদম সত্যি কথা বলেছেন ছোট বাবু। আরো একটা সত্যি শুনে রাখো রাঘব ঘোষাল, যে বস্তি আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, যে বস্তির মানুষগুলোর জন্য আমার মাকে অকালে বিধবা হতে হয়েছে, সেই বস্তির প্রত্যেকটা মেয়েকে সাদা থান পরিয়ে আমি বস্তি ছাড়া করবই করব। আর এটাই রাবণের প্রতিজ্ঞা। আমি তাহলে আসি ছোট বাবু। কোথায় যাবেন? শ্বশুর বাড়ি? না ছোট বাবু, নিজের বাড়ি যান। শালা শোন, ঝিলের ধারে নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে, তুলে নিয়ে এসে ওদের বাড়িতে জমা করে দিও। আর বলো থানায় আমাদের নামে কমপ্লেন করেছিল বলে ওর বোনটার এই অবস্থা করেছি। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর টাগুর টুকুর বউটাকেও। বুঝে গেছি, আমিও সব বুঝে গেছি ছোট বাবু। ওই বস্তি থেকে পুরুষ নামক পোকাগুলোকে ধরে নিয়েছে, পোকা মারার ঔষধ দিয়ে একদম মেরে ফেলতে হবে। আর যত সব মেয়েগুলো আছে সবাইকে ধরে নিয়েছে আপনার সামনে হাজির করতে হবে। ঠিক বলেছ ম্যানেজারের বাচ্চা। আজ থেকে বস্তির সব ছেলেগুলোর দায়িত্ব শালা তোমার, আর মেয়েগুলোর দায়িত্ব আমার। ম্যানেজার বাবু, ছোট বাবু, ভয়ে পোষ মানা বাঘিনী না আমার একদম পছন্দ নয়। বাঘিনী যত হিংস্র হবে তাকে খেলিয়ে খেলিয়ে পোষ মানাতে আমার বড় ভালো লাগে। ছোট বাবু, ঘোষাল বাবু, ছোট বাবু, আমার মা, বুঝলেন, আমার মা না আমাকে হাই না বানাতে চেয়েছিল, কিন্তু আমি শালা হয়ে গেছি সিংহ। আর সিংহ কোনোদিনও থাবা মারে না। যদি সিংহ কোনোদিনও থাবা মারে না বাবা, তাহলে মাংস নয়, সোজা হেতে পিণ্ডটাই উপড়ে নেয়। মরবে মরবে এবার ওই শালা উদ্বাস্তুগুলো নির্ঘাত মরবে। আরে বাবা, গরিবরা দুটো কারণে জন্মায়, একটা মরবার জন্য, একটা দাসত্ব করবার জন্য। এবার উত্তরপাড়া বস্তির মানুষগুলো নিজেরাই ঠিক করে নেয় ওরা প্রথমেই মরবে নাকি দাসত্ব করতে 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 তারপর মরবে। একদম ঠিক বলেছেন ওরা শাসন রাঘব ঘোষাল। ছোট বাবু, ঘোড়া সাজান। দুদিন পর পূর্ণিমা, ওই দিন আমি শিকারে যাব। আকাশের ওই গোল চাঁদটা যেন একা না থাকে। ওই সুন্দরী চাঁদের আলোয় কোনো এক সুন্দরী চাঁদনীকে নিয়ে আমি আমার খাট সাজাবো, আর এটাই হবে রাবণের ফুল সজ্জা। नाक से खतरा न पानी से, नाक से खतरा न पानी से, खतरा तो सिर्फ जवानी से। और यही है जिंदगानी, और यही है रावण की कहानी। যদি থাকতো তাহলে একটা ফুলের মতো মেয়ে এইভাবে সর্বনাশ হতে পারতো না, একটা নিষ্পাপ মেয়ে এইভাবে নরকোষের শিকার হতে পারতো না। ওরা শয়তানের থেকে বড় শয়তান, তাই তো একের পর এক পাপ করেও কোনো সাজা ভোগ করছে না। ওদেরকে সাজা দেবে মাধবী, তাই তো রাতের অন্ধকারে নির্ভয়ে ওরা ওদের কালো রাজত্ব কায়েম করে বসে আছে। আর ওই ভগবানও চোখ বন্ধ করে বসে আছে মাধবী, কারণ চোখ খুললেই ওই শয়তানটা ভগবানের উপর অত্যাচার করবে। এর সময় আমাদের পাশে এসে যে কেউ দাঁড়াবে এমন মানুষ নেই। রামও ভয় পায় ওদের বিরুদ্ধে লড়তে। না,
না মাধবী না, রামু অত্যন্ত নরম মনের ছেলে। সমাজের এই জাতা কলে পড়ে ও একেবারে হাঁপিয়ে উঠবে। তাহলে আমাদের মতো গরিব মানুষদের কে রক্ষা করবে, কে বাঁচাবে আমাদের? আমি ম্যানেজার বাবু। হারি বাবা, অত চিন্তা কিসের? তোদের সব সময় সাথেই রাঘব ঘোষাল। প্রতিকার করার জন্য তো আমি তৈরি। ইয়ে মানে তোরা শুধু রাজি হলেই দুয়ে দুয়ে চার। মাধবী, আপনার কথা রাজি হওয়া মানে তো এই উত্তর পাড়ার বস্তি ছেড়ে আমাদের চলে যেতে হবে, তাই তো? সবই যখন বুঝিস তাহলে কেন ন্যাকামো করিস মাস্টার? আপনার কাছে এই গরিবদের বাঁচার লড়াইটা ন্যাকামি মনে হলো, ওটাই আমাদের কাছে বাঁচার একটা শেষ অস্ত্র। ভোতা হয়ে যাবে মাস্টার, একদম ভোতা হয়ে যাবে। আর শালা বেশি বাড়াবাড়ি করলে না তোর ওই 2 নম্বর হাতটাও বাকি থাকবে না। নামিয়ে কথা বল, গলাটা নামিয়ে কথা বল। জানিস তো আমাদের ছোট আর উঁচু আওয়াজ একদম পছন্দ করেন না। আর কতদিন আমাদের গলার আওয়াজ বন্ধ রাখবেন ম্যানেজার বাবু? ততদিন, ঠিক ততদিন যতদিন না তোরা এই বস্তিটা ছেড়ে চলে যাস, ঠিক ততদিন তোদের এইভাবে দগ্ধে দগ্ধে মরতে হবে। একটা কথা মনে রাখবি, তোদের ভাগ্য তো তোরা নিজেরাই বেছে নিয়েছিস, আর তোদের মৃত্যুর জন্য তোরা নিজেরাই দায়ী। আপনিও একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন ম্যানেজার বাবু, আপনাদের বড় বাবু ওই সূর্যকান্ত বর্মন এই বস্তিটা আমাদের দিয়ে গেছেন। আরে বাবা, অতীত অতীত অতীত। বড় বাবু দিয়ে গেছেন, আর ছোট বাবু নিতে চাইছে। তাদের জমি তারা কখন দেবে কখন নেবে সবই তো তাদের ব্যাপার। তোরা শুধু একটা কথা মনে রাখ, তোরা কালও উদ্বাস্তু ছেড়ে আর আজও উদ্বাস্তু আছিস। আমরা উদ্বাস্তু হলেও মাথা উঁচু করে বেঁচে আছি, আপনার মতো বড় লোকের পা চাটি না। মাধবী, আর একটা কথা ভালো করে মনে করে দেই ম্যানেজার বাবু, মরার ভয় আমরা করি না, তাই বেঁচে থেকে এই বস্তি কিছুকে আপনার হাতে তুলে দেব না। তাহলে তো তোদের সবাইকে মরতেই হবে মাধবী। ম্যানেজার বাবু শোন মাধবী শোন, যার জোরে তোদের মুখ দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে না, সেই রামুই যদি না থাকে, অবশ্য তাদের তোর কি আসে যায়, কারণ ও তো আর তোর নিজের পেটের ছেলে নয়। নিজের পেটের ছেলে না হলেও আমার সন্তান, আর একথা সবাই জানে। তুমিও জানো, আর আমরা সকলেই জানি যে কেন তুমি ওদের এত বেশি করে পা চাটছ। দিবাকর, আর একটা কথা ভালো করে মনে করে দেই ম্যানেজার বাবু, কেউ না জানলেও আমি জানি, নিজের স্বার্থের জন্য ওই সূর্যকান্ত বর্মনের জীবনে আপনি কি ক্ষতি করেছে। মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই বুঝে গেছেন ম্যানেজার বাবু। তার মানে মাধবী কি বলতে চাইছি? তাহলে সেদিন রাতে সেই হাসপাতালে ঘটনাটা কি মাধবী দেখে ফেলেছিল? আর তাই যদি হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না তার আগে আমাকে। ম্যানেজার বাবু, মনে মনে কি ভাবছেন? ভেবেছিলেন আপনার পাপের কোনো সাক্ষী নেই, আপনার পাপী আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর ওই সাক্ষীটাই যদি আর বেঁচে না থাকে মাধবী, কতজনকে আপনি মারবেন ম্যানেজার বাবু? ততজনকে, ঠিক ততজনকে যতজন আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আমি শালা রাঘব ঘোষাল নিজের আখের গোছাতে না নিজের হাতটাও কেটে বাদ দিতে পারি। আর তোরা তো শালা চুনোপটি, তোদের সব কটাকেই মারবো। শালি, তোর খুব শখ তাই না আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবি, আমার বিরুদ্ধে বস্তির মানুষকে খেপে দিবি। শালি, তোকে আজ একদম মায়ের বুকে পাঠিয়ে দেবো। ওই শালা মাস্টার, আর এক পায়ে গেলে না তোকে আজ আমি এখানেই জমাল হয়ে পাঠিয়ে দেবো। যা শালা যা। চাপ বাবা, আরো একজন প্রতিবাদী নিয়ে এসে হাজির হলো। নিজের ঔদ্ধত্যতে এখানেই দাঁড়ি টানো, না হলে পরিণাম কিন্তু ভালো হবে না। তাই নাকি? তুই কি তোর নামটা আমি মরাল লিস্টে তুলতে চাস নন্দিনী? মরাল লিস্টে? রাঘব ঘোষাল বাঁচা মরা ভগবানের হাতে, তোর মতো একটা পা চাটা কুত্তার বেশি কিছু করতে পারবে না। নন্দিনী, একদম নয়। তোমার চোখ রাঙানিকে নন্দিনী ভয় পায় না। ছোট থেকে অন্যায় দেখতে দেখতে না প্রতিবাদের ভাষাটা নিজে থেকেই বেরিয়ে এসেছে। ওখানেই থেমে যা নন্দিনী, নাহলে তোর জীবনে অন্ধকার নামতে বেশি সময় লাগবে না রে। আরে আমাদের জীবনটাই অন্ধকার দিয়ে ঘেরা, এর বেশি অন্ধকার আর ঢুকতেও পারবে না। চলবে শালা এবার তোদের জীবনটা শুকনো খড়কুটোর মতো দাও 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 করে জ্বলবে। তুই একটা কথা কান খুলে শুনে রাখ মাধবী, তোর বয়সটা না এদের থেকে অনেক অনেক বেশি। পারলে তুই এদের একটু ভালো করে বোঝা। আর একটা কথা মনে রাখ, এ বস্তিতে থাকতে গেলে মাথাটা নত করে থাকতে হবে, মাথাটা এইভাবে উঁচু করে নয়। মাধবী, তোমার মাথা ফেটে যে গোল গোল করে রক্ত পড়ছে। এবার কি হবে বাবা?
তুই দাঁড়া, আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসছি। ভাই দেখো, এই দেখো তোমার জন্য আজকে একটা নতুন শাড়ি কিনে এনেছি। আজকে না রিক্সা চালিয়ে অনেক টাকা পেয়েছি। দেখো তো তোমার পছন্দ কিনা। কি গো মা, রক্ত পড়ছে, মাথা ফাটলো কি করে? এই নন্দিনী কি করে হলো? তুই তো তার সন্তান, তার ফল ভোগ করছেন তোর মা। নন্দিনী তোকে কোলে পিঠে করে বড় করার পুরস্কার পেয়েছেন তোর মা। নন্দিনী তোকে খাইয়ে পরিয়ে বড় করেছেন, তার ফল পেয়েছেন তোর মা। চুপ কর, তুই চুপ কর নন্দিনী। সারা জীবন আমি শুধু চুপ করেই থাকবো? কেন বাবা, কেন বলো তো আমি চুপ করে থাকবো? সারা জীবন মাথা নিচু করে সবকিছু মেনে নেবো? ছোট থেকে শুনছি রামু এরকম নয়, রামু এগুলো সহ্য করতে পারে না, রামু নরম মনের মানুষ। তো চুপ থাকুক, আমি কেন চুপ থাকবো? কি হয়েছে কি নন্দিনী? কি আবার হবে? এতদিন যা হয়ে এসছে তাই হয়েছে। তার মানে রাঘব ঘোষাল এসেছিল, শিয়ে গেছে। তার পরিমাণ কতটা প্রমাণ হচ্ছেন মাসিমা। রাঘব ঘোষাল? রামু, আমরা গরিব, আমরা অসহায়, কিন্তু বোবা তো নই। এই রামু, আমাদেরও দুটো হাত আছে। হাত দুটো সারা জীবন ওদের লাঠির মার আটকানোর জন্য। কি রে, হাত দুটো কোনোদিন ওদের বিরুদ্ধে উঠবে না? বল না কি রে। তুই আমার কথাটা শোন, তুই তো আমাকে ভালোবাসিস, বল। তাকা না, তুই আমাকে ভালোবাসিস তো? আচ্ছা, তুই কখনো সহ্য করতে পারবি তো যদি নিমাই কাকার মেয়ে পাপড়ির মতো আমারও ধর্ষণ করা নগ্ন দেহটা ওই খালের ধারে পড়ে থাকে? রামু, হ্যাঁ আমি ভীতু, কিন্তু আমি কাপুরুষ নই। রামু, আমার ভেতরে একটা নরম মন আছে, আমি বিবেকহীন নই। রামু, অন্যায় অত্যাচার দেখেও আমি চুপ করে থাকি, তার মানে এটা নয় আমি বোবা। রামু, আমি নিজে মরার ভয় পাই না মা, কখনো পাই না। রামু, সবসময় একটাই আতঙ্কে থাকি যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। রামু, ছোটবেলা থেকে অন্যায় অত্যাচার দেখেও চুপ করে থাকি, তার পেছনে একটা কারণ আছে মাস্টার কাকা। কারণ আমি নিজে মনে 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 করি যে একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। না মাস্টার কাকা, না, তাহলে আমরা কেউ কাপুরুষ নই মাস্টার কাকা। রামু, কেউ কাপুরুষ নই। আমাদের এই শীত দানাটা শুধু ওদের মতন শক্ত না। মাস্টার কাকা, বর্ণ পরিচয়ের যে অধ্যায়টা পড়ে আমরা বড় হয়েছি না, স্বয়ং স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা কিনতে না পারলেও একটা বর্ণ ওটা টাকার জোরে আজকে কিনে বসে আছে মাস্টার কাকা। সহজ পাঠ পড়ে আমরা বড় হয়েছি, ওদের ক্ষমতার দাপটে সেই সহজ পাঠ আজকে কঠিন পাঠে পরিণত হয়েছে। যে কিশলয় পড়ে আমরা বড় হয়েছি, ওদের অত্যাচারের দাপটে আজকে সেই কিশলয় একটা শুকনো মরুভূমির রুক্ষ ক্যাকটাসে পরিণত হয়েছে। আমরা তো পিছিয়ে রইলাম মা, কোনো উন্নতি নেই, আমরা তো পিছিয়ে রইলাম। মাস্টার কাকাই আমার মতো নেই সভ্য সমাজের প্রত্যেকটা ভদ্র মানুষ প্রতিবাদের ভাষা ভুলে গিয়ে মুখে কুলু পেটে বসে রয়েছে। আরে তাই তো 1000 কোটি টাকা খরচা করে একটা মহান মানুষের মূর্তি তৈরি হয়, কিন্তু একটা স্কুল তৈরি হয় না মাস্টার কাকা। অভাবটা আজকে অভাবে পাল্টে গেছে, সেই জন্য তো বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে মিড ডে মিলের চালটাও সালা চুরি হয়ে যায়। অহংকার মিশে যাবে মাটিতে, পুড়ে ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই সালা গড়ের। চিন্তা করো না মা, চিন্তা করো না, আজকে তোমার কপাল থেকে যে রক্ত ঝরছে, একদিন ওই জানোয়ারগুলো শরীর থেকে ঠিক কিভাবে রক্ত ঝরবে। আমার অহংকার তুই নন্দিনী, রামু ভালোবাসা তুই, আর রামু বেঁচে থাকতে তার ভালোবাসাকে এই নোংরা বাজারে কোনোদিন বিক্রি হতে দেবে না। রামু পাল্টে গেছে মাস্টার কাকা, পাল্টে গেছে। এই সমাজের চরিত্রটা তুর্কি নাচে পাল্টে গেছে। তাই তো আজকের সমাজের মারণ রোগ ক্যান্সার, সুগার বা এইডস না, বরং আজকের সমাজের মারণ রোগ ক্ষমতা, হিংসা আর লোভ। রামু, এই জন্যই তো আজকের এই সমাজটাকে পাল্টানোর জন্য প্রধান উপায় শিক্ষা নয়, বরং এই সমাজটাকে, আমাদের এই প্রাণের সমাজটাকেই আরো বেশি করে গলা টিপে গন্ড মূর্খ বানানোর জন্য একমাত্র উপায় ধর্ম। তোমার আদর্শ দীক্ষিত মা, তোমার শিক্ষায় শিক্ষিত। আগো তোমার মতন এই বস্তি সবাই আমার আপন, কিন্তু মায়ের উপমা সে তো তুমি গো মা। শুধু তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমারই চরণ তলে বন্দনা গায়। 1000 বছর পরে যদি আমি আসি তোমার কোলেতে মা গো, পাই যেন ঠাই। ওহো মা, ও মা, ও মা,
দরকার, কিন্তু তাই বলে আমাকে সময় দেবে না। দেখাচ্ছি মজা। যা আছে আমাকে দিয়ে দে। কে কে তুমি? একদম ঘোরার চেষ্টা করবি না। কি আছে দেখ। আমার কাছে কিছু নেই। ওসব শুনতে চাই না আমি, সবটাই আমার চাই। তাহলে নিয়েই নে। সবটাই আমার চাই। এই কি করে বুঝলি? ভালোবাসার মানুষকে যদি চিনতে না পারি তাহলে অমন ভালোবেসে লাভ কি বল? মেয়ে তো দেখছি লাভ ক্ষতির অঙ্ক কষতে শিখে গেছে। সময় শিখিয়ে দিয়েছে প্রতীক, না হলে এই পৃথিবীতে বেঁচে থাকা খুব কঠিন, আর বিশেষ করে আমাদের মতো মেয়েদের। ভাবিস না বিন্দিয়া, এই প্রতীক যখন তোর হাত ধরেছে তখন এত সহজে ছেড়ে দেবে না। সব সময় তোকে বুকের মাঝে আগলে রাখবো, যতই আসুক ঝড় ঝঞ্ঝা তোর আমি কোনো ক্ষতি হতে দেবো না। সেই বিশ্বাস আর ভরসাতে তো তোকে ভালোবেসেছি প্রতীক, না হলে আমাদের মতো মেয়েদের কি কোনো মূল্য আছে বল? এই মূল্যহীন সমাজে কারোরই কোনো মূল্য নেই, তাই তো অকালে ঝরে গেছে ফুলের মতো কত জীবন। এই বস্তি থেকে কে তার হদিস রাখ বলতো? তাই তো মাঝে মাঝে ভয় হয় প্রতীক, যদি কখনো। আমি তো আছি, তোর প্রতীক আছে। প্রতীক? এই দেখ, তোকে তো বলতেই ভুলে গেছি। কি? আরে বাবা, বিডিও অফিস থেকে এই মাত্র ফিরলাম। এই দেখ, কাগজ থেকে সব কথা বলেছি। অফিসে বলেছে এত বছর যখন হয়ে গেছে তখন আইনত কেউ আপনাদের ওখান থেকে তুলতে পারবে না। আরে বাবা, আইনটাই তো ওরা কিনে রেখেছে। আমরা সবাই যদি একজোট হয়ে ওদের বিপক্ষে দাঁড়াই তাহলে ওরা কেউ কিছু করতে পারবে না। কিন্তু টাকার জোরে? টাকা দিয়ে সবকিছু কেনা যায় না বিন্দিয়া। প্রতীক, তোর আমার ভালোবাসার বন্ধন কি ছিঁড়তে পারবে? পারবে না প্রতীক, কখনো পারবে না। বিন্দিয়া, প্রতীক, মনে যে হয় ফুলের যে তুমি বেশি সুন্দর, আমায় তুমি নাও কাছে নাও আর তো ভেবো যাবার, বোঝো নাকি তোমায় আমি অনেক নামে ডেকেছি, তোমাকে লাগছে ভারিতে না, কোথায় যেন তোমায় দেখেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। তোমারই ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি। তোমাকে লাগছে ভারী জানা, কোথায় যেন কাছে থেকেছি। তোমাকে লাগছে ভারী না, কোথায় যেন তোমায় দেখেছি। না না না, কোথায় যেন কাছে থেকেছি। না না, কোথায় যেন তোমায় দেখেছি। না না, কোথায় যেন কাছে থেকেছি। আমি দেখে ফেলেছি সব দেখে ফেলেছি। এ কি দাদা, তুমি এখানে? বারে আমি আসবো না কেন? এখানে না এলে এমন সুন্দর রাধা কৃষ্ণের মতো জুটিতে দেখতেই পেতাম না। প্রতীক, প্রতীক, তুই আমার বোনটাকে কখনো কাঁদাবি না তো? কখনো কাঁদাবো না। সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি। তোমার বোনকে আমি রাজ রানী করে রাখবো, সব সময় ভালোবাসা দিয়ে বুকের মাঝে আগলে রাখবো। বলো, এবার তুমি খুশি তো? আমি খুব খুশি প্রতীক, খুব খুব খুশি। আসলে বোনটা না খুব কষ্ট করে, তাই তো আমি যাই, ওই জন্য খুব সুখী হয়, খুব সুখী হয়। দাদা, আর কাঁদতে হবে না রে বোন, আর কাঁদতে হবে না। দেখবি প্রতীক তোকে খুব ভালো রাখবে, খুব দাদা। ভালো। লাল বেনারসি শাড়ি পরে তুই যখন কোণের ছাজে ঝেঁঝে প্রতীকের বাড়ি যাবি, আমার খুব কষ্ট হবে রে বোন, বড় একা হয়ে যাব। তুমি একদম কষ্ট পেও না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দূর পাগলি, তা আবার কখনো হয়? বিয়ে করে চতুর বাড়িতে যেতেই হয়। তুই একদম ভাববি না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না, বিয়ের পর আমরা তিনজন একসাথে থাকবো। আমি তো অনাথ একজন, তোমায় পেয়ে আমরা নয় মাথার বটগাছ করে রাখবো। তোমার ছায়ায়, তোমার ভালোবাসার পরশে আমরা এক সুখের সংসার করে তুলবো। এই দেখো, আমি তো একেবারে ভুলে গেছি। আরে বাবা, এই কাগজগুলো সবাইকে দেখাতে হবে তো, দরকার হলে একবার বর্মন বাড়িতে যেতে হবে। আমি বরং চলি। আর হ্যাঁ বিন্দিয়া, তুই দাদাকে নিয়ে বাড়ি যা, আমি একটু পরে ফিরে এসেছি। আর হ্যাঁ, একদম দেরি করিস না, সন্ধ্যা হয়ে গেছে, আমি চললাম। এ বোন, বোন কি ভাবছিস? চল বাড়ি যাই। দাদা, আমাদের কপালে কি এত সুখ আছে? কেন থাকবে না বোন, কেন থাকবে না? ওই ভগবান সবার কপালে চুপ দেয়। আমরা তো অনেক কষ্ট করেছি, এবার হয়তো চুপ দেবে। সুখ পেতে কে না চায় দাদা, কিন্তু দুঃখের হাওয়াটা এতটা বেশি যে সুখটাকে ধরা ছোঁয়ার বাইরে বলে মনে হয়। না রে বোন, তুই দেখি ঠিক চুপ পাবি, জানিস তো? তুই
যখন আমার ভাইফোঁটা দিস তখন মনে মনে ভগবানকে বলি, এ ভগবান আমার বোনকে তুমি অনেক সুখ দাও, অনেক অনেক সুখ দাও। দাদা তাই হয়তো ভগবান সেটা শুনে নিয়েছে। হ্যাঁ রে বোন, এর থেকে বেশি তো তোকে আমি কিছু দিতে পারবো না রে বোন। এর থেকে বেশি যে আমি আর কিছু চাই না দাদা। বোন আমি কিছু না পেলে তোমার মতো একজন দাদা পেয়েছি, এর থেকে বড় পাওয়া যে আমার আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। সব চাওয়া পাওয়া যদি এখানে শেষ করে দিস তাহলে কি আমি ফেসবুকে লাইক দেবো নাকি রে পাগলে? কি ছোটবাবু আপনি এখানে? ওই ঝিলের ওই পাড়টায় বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া, অনেকক্ষণ বসে বসে খাচ্ছি তো তাই কোমরটা ধরে গেছে, তাই ভাবলাম একটু পাইচারি করি। পাইচারি করতে গিয়ে তোকে দেখতে পেলাম, ভাবলাম কোমরের সাথে সাথে যদি শরীরটা একটু ছাড়িয়ে নেওয়া যায়। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, চলে এসো দাদা। এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে? না একটু ছোলা ভাজা খাও। না খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে হবে না। কেবল দা তুমি খাও। না আমি জানি তুমি খুব বাজে। দেখেছো, পরীক্ষা দেবার আগেই সার্টিফিকেট দিয়ে দিল। আরে বাবা, পরীক্ষায় পাশ করবো আমি জানি, তবুও তো মাঝে মাঝে পরীক্ষা দিতে ইচ্ছে করে নাকি? কি বলতে চান আপনি? আরে বাবা, চাওয়া পাওয়ার কি কোনো শেষ আছে রে পাগলি? শোন না, এই রাস্তায় যখন যেটা সুন্দর দেখেছি টুপ করে তুলে নিয়ে গিয়ে ঘরে বসিয়েছি, অনেক দিন ধরে দেখছি। তুই তুই বেশ ডাকুর ডুকুরটি হয়েছিস, তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন সেই সুযোগটা হাতছাড়া করবো না রে পাগলি। ছোট বাবা, আজ আদিত্য বর্মন ছোট করে রাবণ। সাবধান ছোট বাবু, আপনার ইচ্ছাটাকে আপনি সামলে নিন, না হলে না হলে কি লোক ডাকবি, মা মাসি তুলে গালিগালাজ করবি? ওইসব পুরনো হয়ে গেছে। আসল ব্যাপারটা কি জানিস তো, এই দিনের বেলায় আমার মেকআপ করা রূপটা দেখেছিস, রাতের অন্ধকারে আমার মেকআপ ছাড়া রূপটা দেখিসনি, তাই তো ট্যাফু করছিস। শোন, রাতের অন্ধকারে জঙ্গলে যখন শিয়াল ডাকে না, তখন ওরাও আমার একটা আওয়াজে চুপ হয়ে যায়, কারণ ওরাও জানে রাতের রাজা রাবণ এসে গেছে। বোন বোন চল আমরা বাড়ি চলে যাই। তুমি একদম ভয় পেও না দাদা, উনি আমাদের কিচ্ছু করতে পারবে না। জানবে যে গড় যায় সে বর্ষায় না। এই বলি, আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোর আছে নাকি রে পাগলি? না এখানকার পঞ্চায়েত প্রধানকে বলে এনে দেবো, দেখবি সেখানে লেখা আছে যে ম দিয়ে দুটো শব্দ না আমি খুব ভালোবাসি, একবার ধরলে আর ছাড়তেই চাই না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট যে প্রধান সই করবে তাকে আগে তার নিজের ডেথ সার্টিফিকেট সই করতে হবে, কারণ এই প্রধান এটা জানে রাবণের ক্যারেক্টার সার্টিফিকেট। ছোট বাবু, টাকার জোর সমাজের সবাইকে কিনে মাথার মনি হতে চান, তবে মনে রাখবেন সবাই কিন্তু আপনার টাকার গোলাম নয়। ভয় দেখিয়ে বড় লোকেদের মাথা নোয়াতে পারেন, কিন্তু আমাদের মতো গরিবদের পারবেন না। আমি থাকতে তুই কোনো ক্ষতি করতে পারবি না জয়দান। দেখেছেন প্যান্টের দড়িটা ভালো করে বাঁধতে পারে না শয়তান। এই জন্য আজ ভারতবর্ষের এই অবস্থা। নাহলে সামান্য একজন চাপ না থাক বলবো না, খার কোথায় গায়ে লেগে যাবে, সোজা যাত্রায় ফিরে আসে। ছোলা ভাজা ধর, ছোলা ভাজাটা ধর, বস বস বস, খা বাবা, ওটা খাবার জিনিস, খা 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 খা। এই রাবণ যখন আসে না, তখন অন্ধকার সাথে করে নিয়ে আসে। না ফ্ল্যাট নয়, পিঙ্কও নয়, ব্লু দাও, ব্লু আওয়াজ নিচে। এখানে দর্শক এখন জেনে গেছে যে উঁচু আওয়াজ আর মেয়েদের কান আমার একদম পছন্দ নয়। তখন তো অনেক ডায়লগ দিচ্ছি, তারপর ছোলা ভাজা, চুপচাপ বসে ছোলা ভাজা, বস বস, বল। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। ছেড়ে দেবো? যা, তোকে ছেড়ে দিলাম, যা। এ মা, ছেড়ে তো তোকে দেবোই, তবে আমার কাজ হাসিল হয়ে যাওয়ার পর তার আগে শুয়োরের বাচ্চা
এই কেবলা, আমার শরীরে দয়া মায়া মমতা বলতে কিছু নেই রে। আমি পুরোটাই ডেঞ্জার। তোদের মতো মানুষগুলো ক্ষতি করা আমার একমাত্র নেশা। যদি প্রাণে বাঁচতে চাস চুপচাপ ছোলা ভাজা খা বাবা, চুপচাপ খা। এমন কাজ আপনি করবেন না, আমার দাদাকে ছেড়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। কি বললি? আরে বল। সব কথা শুনবো। জোরে বল, ঝিলের দ্বারা হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে। আমি আপনার সব কথা শুনবো। কেবল দাদা, মেশিন রেডি, এবার প্রোডাকশন হবে। চল। চুপ চুপ চাপ চাপ, ছোলা ভাজা খা, ছোলা ভাজা খা, আরামে আরামে আরামে। अजीब चीज है ये मगरमच्छ, जितना भी खा ले साला भूखा ही रहता है। এই বেন্দিয়া, এই তুই কি ভাবলি আমার ইন্দ্রিয় স্বার্থের জন্য তোকে ভোগ করলাম? না রে না, আমার যে টাকা না, তোর মতো হাজারটা বিন্দিয়া রোজ আমার পায়ের তলায় পড়ে থাকে। শোন, অনেক দিন ধরে দেখছিলাম তোরা বস্তির মাথায় উঠেছিলি, তাই মাথাটাকে ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশে দিয়ে গেলাম। আরেকটা কথা, আজকের এই ঘটনা যদি কেউ কোনোদিন জানতে পারে, তাহলে তোর দাদা ক্যাবলাকে সোজা বাবার হোগে পাঠিয়ে দেবো। দাদা দাদা দামাতা দাও, দামাতা দাও, দামাতা দাও, তোর বাপের জামা দে শালা। মনে তো হয় ফুলের মতো তুমি কত সুন্দর। দাদা শোনো, দাদা থনো না, এ থনো না, শোন না রে শালা। দাদা তুমি কিছু দেখনি তো? এই তাওতে তুই তো বলবে না তো? যদি বললো তাহলে কি হবে? কাকে? দুঃশালা, তোকে মেরে কি হবে? তোর বোনটাকে মেরে দেবো রে শালা। ঝিলের ওই পাড্ডায় বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া, আর তারপর তোকে খেলাম। বাড়িতে আমার ঠান্ডা হাওয়াও আছে, ছোলা ভাজাও আছে, মদও আছে। তাই আজকের রাতটা তোকে ছাড়া আমার ভালোই লাগবে না পাগলি। তাই আজকের রাতটা তুই আমার সাথে বর্মন বাড়ির বাগান বাড়িতে থাকবি। চল বুলেট, বুলেট, বুলেট। কেবল দাদার ছোলা বাদা খাওয়া হয়ে গেলে ওকে সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাস। রাজ, আদিত্য, বর্মন, ছোট করে রাবণ।
আমি শালা রাঘব ঘোষাল জীবনে কখনো কারো ভালো করিনি আর করবো না, শুধুমাত্র আমার নিজের ছাড়া। ওই শালা সূর্যকান্ত বর্মন আমার বন্ধু হলেও আমার জীবনের পরম শত্রু, কারণ ও আমার জীবনের কোনো অঙ্কটাকে মেলাতে দেয়নি, তাই আমিও দেব না। আর সেজন্যই তো ভেতর থেকে ওর সাজানো বাগানটাকে আমি একটু একটু করে ঝাঁঝরা করে দিয়েছি। আর আর আমার কুকর্মের সাক্ষী কেউ নেই, কেউ। কিন্তু কিন্তু মাধবী জানলো কেমন করে? তাহলে কি মাধবী সেদিন হাসপাতালে ঘটনাটা দেখে ফেলেছিল? আর তাই যদি হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না 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 না, সবার আগে ওই মাধবী আর ওই রিক্সাওয়ালা ছেলে রামুকে একদম ছারখার করে দেবো, ছারখার। কি ব্যাপার ম্যানেজার বাবু? মানে এই তো ম্যাডাম, বলুন বলুন। কি এমন ঘটনা ঘটছে সোজা ফ্যাক্টরি থেকে এখানে চলে এলেন? ব্যাপারটা খুবই গুরুতর ম্যাডাম, তাই তো খবরটা দিতে এলাম। কিসের খবর বলুন তো? ওই উত্তরপাড়া বস্তির ম্যাডাম। কেন সে উদ্বাস্তুগুলোকে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে? শুধু মাথা ছাড়া নয় ম্যাডাম, ওরা মাথা নাড়া দিতেও শিখে গেছে। আরে সব কিছু যে ইন্ধন যোগাচ্ছে দুইজন, কে? মাধবী আর তার রিক্সাওয়ালা ছেলে রামু। বলেন কি ম্যানেজার বাবু? সামান্য একজন রিক্সাওয়ালা ওদের লিডার হয়েছে, যা নিজের ঘরে খাবার জোটে না সে নাকি অন্যের মাথার ছাদ রক্ষা করবে। তবে আর বলছি কি ম্যাডাম, মায়ের ছেলে মিলে বস্তির মানুষকে খেপিয়ে তুলছে, ওদের কানে প্রতিবাদের মন্ত্র দিচ্ছে। বোবা করে দিন ম্যাডাম, একবারে বোবা করে দিন। যে মুখ দিয়ে প্রতিবাদের বুলি বেড়াচ্ছে সেই মুখটাকে একবারে বন্ধ করে দিন, যাতে আর কোনো উত্তর পাড়ার বস্তি নিয়ে কথা বলতে না পারে। সে নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না ম্যাডাম, একদম চিন্তা করবেন না। আমি টাইট দেওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছি। শালা এবার এমন টাইট দেব না যে প্যাচ কেটে যাবে, কিন্তু শালা খুলবে না। কাজ কাটবেন না খুলবেন সেটা আপনি দেখবেন, আমি শুধু আমারটাই বুঝি। মনে রাখবেন, এই দেবী বর্মন উত্তর পাড়ার বস্তিতে শুধু আগুন দেখতে চাই, আগুন। ওই বস্তির জন্য আমার জীবনে সেদিন অন্ধকার নেমে এসেছিল, তাই ওদের জীবনে কোনো আলো থাকবে না। দেবো না ম্যাডাম, কিছুতেই দেবো না। বড় এলইডি লাইট কেন একটা লম্পও জ্বলতে দেবো না। ওই শালাদের জন্য আমার জীবন থেকে আমার একমাত্র বন্ধু হারিয়ে গেছে। বেটারা প্ল্যান করে আমার বন্ধুকে জোর করে নেশা করিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছে। সেদিন সূর্য যদি ঠিক সময় হাসপাতালে এসে পৌঁছতো, তাহলে রক্তের অভাবে আমার সদ্যজাত ছোট ছেলেটা মারা যেত না। শুধুমাত্র বস্তিটা নেবে বলে ম্যাডাম এমন কাণ্ড ওরা করেছিল, তারপরে এমন একটা অঘটন ঘটে গেল। পুরনো কথা বাদ দিন ম্যানেজার বাবু, সময়কে আর ফিরে আনা সম্ভব নয়। আপনি দেখুন ওই ছোট লোকদের কি করা যায়। রাত যদি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি ছোট বাবুকে সব কথা ফোনে বলেছি। ম্যানেজার বাবু, আর ছোট বাবুই তো আমাকে প্ল্যান করে দিয়েছে, আর আমি ছোট বাবুর কথা মতো একটু একটু করে এগোচ্ছি। কি বললেন আপনার ছোট বাবু? একেবারে মহাভারতের চক্রব্যূহ ম্যাডাম। ম্যানেজার বাবু, যেখানে অভিমন্যু ঢুকতে পারবে কিন্তু শালা বেরোতে পারবে না। ভেতরে আসতে পারি? আরে এসো এসো রামু, এসো এসো। আপনি খবর পাঠিয়েছিলেন ছোটবাবু জমির ব্যাপারে কথা বলবেন? হ্যাঁ রামু, আমাকে তো ছোট বাবুই তো বললেন যে ম্যানেজার বাবু ওই বস্তির সব থেকে সৎ এবং ভালো ছেলে কে আছে তাকে একবার ডেকে পাঠান। আমি নিজে বসে বস্তির ব্যাপারে কথা বলে সব কিছু মিটমাট করে নিতে যাই। এটা তো আমার সৌভাগ্য ম্যানেজার বাবু। তাই দেখ রামুর আগের মাথায় একটা ভুল করেই ফেলেছি, আমি স্বীকার করছি একটা ভুল আমি করেই ফেলেছি। আমিও চাই এর একটা সুস্থ মীমাংসা হোক। না না, ভুলে গেছি ম্যানেজার বাবু, তাই ভুলে গেছি। বিশ্বাস করুন সেদিনকার কোনো ঘটনা আমার মাথায় নেই। আসলে সারাদিন ধরে ওই সংসার চালানোর এত চিন্তা মাথায় থাকে, আলাদা করে যে রাগ জমিয়ে রাখবো তার জায়গায় নেই। তাই রামু এক কাজ কর, তুই ম্যাডামের পায়ে হাতে একটা প্রণাম কর। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ম্যানেজার বাবু? কোথাকারকে কি জাত তার ঠিক নেই, ও আমার পায়ে হাত দেবে? ম্যাডাম মাফ করবেন ম্যাডাম, মাফ করবেন। আমি সত্যি গরিব অতি সাধারণ মানুষ। আপনাকে দেওয়ার মতন সত্যি তো আমার কাছে কিছু নেই, কিন্তু যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়ার মতন শিক্ষাটা আমি পেয়েছি। না হয় সেটাই নিন না ম্যাডাম। ম্যাডাম দেখি আমি কি ঠিক করলাম না আমি ভুল করলাম? হাজারো আমি তো একজন মা, তাই মা হয়ে একটা ছেলের বয়সী ছেলেকে, না না আমি দেবী বর্মন কখনোই ছোট লোকদের কাছে দুর্বল হলে চলবে না। একেই বলে মরার উপর খাড়ার ঘা। আমি ঠিক জায়গায় ঠিক ওষুধটা অ্যাপ্লাই করতে পেরেছি তো, এবার শালা আমার প্রশ্মস আর ওদের হবে সর্বনাশ। রামু, এই রামু, রামু একদম মন খারাপ করিস না। আসলে ম্যাডাম আমার জায়গাটা উনি বুঝিয়ে দিয়েছেন। রামু ম্যানেজার বাবু, আমি তো মূর্খ, তাই ভুল করে ভগবানকে ছুতে গেছিলাম। ভুলে গেছিলাম যে ভগবানকে সবসময় দূর থেকে দর্শন করতে হয়। তাকে ছুঁয়ে দেখার বা তার কাছে যাওয়ার অধিকারটা আমাদের মতন সাধারণ গরিব মানুষদের নেই। রামু একদম মন খারাপ করিস না। জানিস তো উনি সমাজের উচ্চ স্তরে বসে থাকা একজন বিত্তবান মানুষ। রামু আমাদের মতন গরিব মানুষদের কাছে যিনি দাতা ত্রাতা বিধাতা। আসলে কি জানেন ম্যানেজার বাবু,
আসলে কি জানেন, জন্মের পরে 21 দিনের আতুর ঘরে বিধাতা আমাদের ভাগ্য লিখলেও তার নিয়ন্ত্রণ যে ওনাদের হাতে। আমি সামান্য একজন রিক্সাওয়ালা ম্যানেজার বাবু, সারাদিন ধরে এদিক থেকে ওদিকে মানুষের বোঝা টানতে হয় ঠিকই, কিন্তু আমাদের মতো অসহায় সাধারণ গরিব মানুষগুলোর ভাগ্য রথের দড়িটা তো ওনার হাতে। রামু, যেদিকে টানবেন ওদিকেই তো যেতে হবে। আর তাছাড়া আমার মতন ওই বস্তিতে পড়ে থাকা গায়ে ধুলোমাকে এরকম একটা নোংরা ছেলেকে যে এত বড় বিশাল অট্টালিকায় ঢুকতে দিয়েছেন, এটাই তো অনেক বড় কথা। এর থেকে বেশি চাওয়াটা তো আমার অন্যায় ম্যানেজার বাবু, আমাকে মাফ করবেন, আসি। যেন জানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। দেখলাম জীবনে এগিয়ে যাওয়ার নাম হলো ট্রেন গাড়ি, আর পিছিয়ে আসার নাম হলো গলায় দড়ি, নাকি ম্যানেজার বাবু? হ্যাঁ, না মানে আপনি বলেছেন মানে একেবারে 200 ভাগ সত্যি। সব শালা বলে তেল মেরে মেরে আর কদিন চলবেন? আচ্ছা ছোট বাবু, আমি তো আপনার ম্যানেজার নাকি? ওটাই তো বলছি, তুমি তো ম্যানেজার, তেলের ডিলার তো নাও যে মারবে আর ছাড়বে, মারবে আর ছাড়বে, মারবে আর। ছোট বাবু। রামু, এ কতক্ষণ এসেছো? আমি অনেক। এ মায়ের সাথে কথা হয়েছে? না আসলে ওই আমি কি ব্যাপার, তো তোমরা এরকম তোতলাচ্ছ কেন? রাজ, তুই ওকে এখানে কেন ডেকেছিস? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না মম্মে। না, আমি জানতে চাইছি কেন ডেকেছিস। প্রয়োজন আছে তাই, তোমার ভালো না লাগলে তুমি আসতে পারো। রাজ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস তুই আমার ছেলে। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি রাজাদিত্য বর্মন। তুমি এই বর্মন ফ্যামিলির মহারানী হলেও এই বর্মন ফ্যামিলির একমাত্র রাজপুত্র হলাম আমি। যাও ভেতরে যাও। মনে রাখিস, তুই আমার সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে নয়। ওকে ডেকেছিস, কথা বলে ছেড়ে দে, ওর জন্য কোনো ক্ষতি না হয়, কথাটা মনে রাখিস। আজকের ঘটনা তুমি ভুলেছি, ওর কথায় কিচ্ছু মনে করো না, কারণ তুমি আমার সন্তানের মতো। আর আমি কি ব্যাপার ম্যানেজার বাবু, অসময়ে গাছে লিচু ধরলো কি করে? ওটা তো 12 মাসে ফল দেওয়ার গাছ নয়, ওটা তোমার মাম্মি। আসলে কি জানেন ছোট বাবু, আপনি এই শালাপ, আমি তোমার কাঁধে হাত রেখেছি বলে তুমি আমার কাঁধে হাত রাখবে? ম্যানেজার তো নাকি? ম্যানেজার বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? রামু, রামু উত্তরপাড়া বস্তি নিয়ে তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ ম্যানেজার বাবু বলছিলেন, ওই জন্যই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। বাবা, তোমার তো হেভি বুদ্ধি। হ্যাঁ, তুমি তো ড বলতে ডোমজুড় আর ম বলতে মেদিনীপুর বুঝে যাও, কিন্তু বাবা এটা জানো কি, ম দিয়ে আরো 3টে শব্দ আছে। হ্যাঁ, ইয়ে মানে মদ মাংস। শালাপ, মানসিকতা পাল্টান, মানসিকতা পাল্টান ম্যানেজার বাবু, তবে দেশ পাল্টাবে। আমি ম দিয়ে মা, মাসি আর মামার কথা বলছিলাম। এই দেখ রামু, জীবনে এগিয়ে যেতে গেলে লড়াইটা খুব প্রয়োজন। হ্যাঁ, লড়াই ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না, কিন্তু বাবা আগে এটা জানতে হবে যে লড়াইটা তুই কার বিরুদ্ধে করছিস। না 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 ছোট বাবু, আপনার বিরুদ্ধে লড়াই করার কোনো ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। আমরা শুধু আমাদের অধিকারটা ফেরত পেতে চাই। কিসের অধিকার? যেটা আপনার বাবা আমাদের দান করে গেছেন, ওই উত্তরপাড়া বস্তি। তোর সাহস তো কম নয় রামু, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার জমির অধিকার চাইছিস। ছোট বাবু আপনি জমিদার, মহাজন মানুষ, এই এলাকার সমস্ত জমি প্রায় আপনার। আমাদের শুধু একটাই অনুরোধ, দয়া করে আমাদের জমিটা কাটবেন না। নেই দয়া মায়া মমতা আমার নেই রামু। আমি যখন বলেছি উত্তরপাড়া বস্তি আমার চাই, তখন ওটা আমার চাই। ছোট বাবু, আমি নিজে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, কিন্তু এই চাওয়াটা আপনার অন্যায় ছোট বাবু। ন্যায় অন্যায় পাঠ আমি তোর কাছে শিখবো রামু। মাফ করবেন ছোট বাবু, আপনাকে আমি কিচ্ছু শেখাচ্ছি না, আমি শুধু আপনাকে বাস্তবের কথাটা বলছি। রামু, আমার বাস্তবটা ছেড়ে দে, নিজের বাস্তবটা ভেবে দেখ, তোর সামনের বাস্তবটা অনেক বেশি কঠিন। ছোটবেলা থেকে তো বাস্তবের মাটিতে হোঁচট খেতে খেতেই বড় হয়েছি ছোট বাবু, ওটা খুব ভালো করে জানি। তুই বোধহয় জানিস না রামু, তোদের উত্তরপাড়া বস্তির মানুষগুলোর জন্য আমার জীবন থেকে আমার বাবা চলে গেছে, আমার মাকে বিধবা হতে হয়েছে। না না ছোট বাবু, ছোট থেকে ভুলটা জেনে বড় হয়েছেন আপনি, ভুল জেনে বড় হয়েছেন ছোট বাবু। কারোর মালিক আমরা কেউ নাই, বিশ্বাস করুন, কেউ না, সব ওই ওপরওয়ালা। ভগবানের ওপর যে কারোর কথা চলে না ছোট বাবু। ভগবান, তুই বোধহয় জানিস না রামু, তুই যেখানে দাঁড়িয়ে আছিস না, ওখানে আমি ভগবান আর আমি শয়তান। আমার ইচ্ছা হলে তোকে মেরে এখানে পুঁতে দেবো, কোনো শালা জানতে পারবে না। তাদের লাভ? আমার মতন সামান্য একজন রিক্সাওয়ালাকে মেরে আপনার লাভ? আর তাছাড়া আমি যদি মরেও যাই, তাহলে ওই বস্তিতে থাকা হাজার হাজার মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য। ওই হাজার হাজার মানুষকে আমি মেরে পুঁতে দেবো রামু। ছোটবাবু, আমি গরিব, তবু আজ আপনাকে একটা শিক্ষা দিয়ে যাই। ওই লাশ মারিয়ে মারিয়ে ওপর দিকে ওঠা যায়, কিন্তু তাতে সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখা যায় না। আপনার এই চিন্তা ভাবনা আগামী অদূর ভবিষ্যতে আপনাকে আরো অন্ধকারের দিকেই ঠেলবে। যতবার আমার দিকে এইভাবে এগিয়ে আসবি,
ততবার মুখ থুবড়ে পড়তে হবে রামু। এখনো সময় আছে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, নাহলে মৃত্যুর দিন গোনার জন্য প্রস্তুত থাক। ছোট বাবু ছোট বাবু, আমাদের এই কবজির চোদ্দটা কম হলো, মনের জোর আর বুকের পাটাটা অনেক বেশি। আপনার তৈরি করা যে ঝড়ের দাপট দিয়ে আমাদের ঘরের চাল আপনি ওড়াতে চাইছেন, ওই বস্তিতে থাকা হাজার হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আপনার সেই ঝড়ের মোকাবিলা করবে। তুই কিন্তু আমাকে অপমান করছিস। অপমান যে আপনি আজকে এখানে আমাকে করবেন বলে ডেকে পাঠিয়েছেন, সেটা এতক্ষণ যথেষ্ট ভালো করে বুঝে গেছি। ছোটবেলা থেকে আপনার সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিতাম, তার পেছনে একটাই কারণ, আমি ভাবতাম এক না একদিন আপনার সমস্ত ভুল আপনি বুঝতে পারবেন, কিন্তু না 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 না, আপনার টাকার নেশায় আপনি এতটাই বুধ, আপনার ভুল অন্যায়গুলো আপনার চোখেই পড়ে না। ও তার মানে তুই লড়াই চাইছিস? লড়াইটা আপনার কাছে নেশা হতে পারে ছোট বাবু, আমাদের কাছে বাঁচার আশা। এই যে আপনি 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 সমাজের অনেক 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 উঁচু স্তরে বসে রয়েছেন, তাই ওখান থেকে টুপ করে পড়ে গিয়ে মরে যাওয়ার ভয়টা আপনার থাকতে পারে, আমার নেই। তুই কিন্তু নিজের হাতে নিজের কবর করছিস রামু। ছোটবেলা থেকে না কবর আর শ্মশানের পাশে শুয়ে শুয়ে বড় হয়েছি, ভয়টাই নেই। রামু রামু আমি ম্যানেজারের বাচ্চা, কেউটে সাপ নিজের ছাওয়া কেউ ছবল মারে, আর তুই তো ছোটবাবু ছায়া সঙ্গী, সামলে থাকিস। পরিণাম কিন্তু ভালো হবে না। পরিমাণের আগেও কিছু ভালো হয়নি, আর আগামী ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, গরিবের মুখের খাবার আর ক্ষুধার্ত বাঘের মুখের শিকার কখনো কাটতে যাবেন না রামু। দুটোই খুব বিপজ্জনক। রাজ আদিত্য বর্মন। এ যেন অজানক এ জানে কোথায় হবে শেষ। ছোটবাবু এটা কি হলো? 5 মিনিট। মানে 5 মিনিট অপেক্ষা করুন ম্যানেজার বাবু। কি বলছেন ছোটবাবু? এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। এরপর ঝড় আসবে, ঝড়। ছোটবাবু আর যে ঝড়ের দাপটে রামু আর উত্তরপাড়া বস্তি দুটোই উড়ে যাবে। ওই রামু না পারবে নিচে বুঝতে, আর না পারবে শালা কাউকে বোঝাতে। ছোটবাবু ওর না থাকবে ছাদ, আর না পাবে শালা ছাতা। ছোটবাবু না মানে এরপরে আপনি হাসছেন কি করে? বাবা, আরে বাবা, হাসি স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, আপনি যত বেশি হাসবেন আপনি তত বেশি দিন বাঁচবেন। আচ্ছা আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র জানো? কি করে জানবে? তেল মেরে মেরে তো বড় হয়েছো। ম্যানেজার তো নাকি? ম্যানেজার বলে কি পড়াশোনা করার দরকার নেই নাকি? হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, বিলেলিকে দেখে রাগ লাগছে? লাগলে ভালো, না লাগলে বাবা আরো ভালো। কিন্তু যার জন্য হাততালি দিলেন আপনাদের উত্তরপাড়া বস্তির রামু, ওই রামুর জীবনেতে এবার কালো মেঘ ঘনিয়ে আসছে। কি মেঘ বাবা? কালো মেঘ। ওরকম নয়, কালো মেঘ। এটা ছড়ার কথা মনে পড়ছে। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। আর বড় হয়ে আমি একটু পাল্টি ফেলেছি, জানেন তো? কেমন? কিরকম? যা চাই তাই পাই, আর যা পাই না তা জ্বালিয়ে পুড়িয়ে করে দিই ছাই।
ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতে দিন ম্যানেজার বাবু, কারণ রাত 12টা বাজলে পৃথিবীর বুকে কাল রাত্রি নামে, আর কাল রাত্রি নামলে রাবণ আসে, আর রাবণ এলে মৃত্যুর ঘন্টা বাজে। আগুন আগুন জ্বলছে, আর উত্তর পাড়ার বস্তির সকল মানুষের মনের মধ্যে আজ অশান্তির আগুন জ্বলছে। আর এর জন্য দায়ী ওই রাজ বর্মন। তার ক্ষমতার চড়ে ওরা এই বস্তিটাকে দখল করে নিতে চাইছে। এদিকে আবার কাল থেকে বিন্দিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যাবলারও খবর কেউ দিতে পারছে না। তাই মনের মধ্যে কেমন একটা মৃত্যুর ঘন্টা পাচ্ছে। যদি বিন্দিয়ার কোনো ক্ষতি হয়, না না ঈশ্বর না, এমন কাজ তুমি করো না, ওকে তুমি রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো। কিন্তু বিন্দিয়ার ক্যাবলা গেল কোথায়? সেই একই উত্তর আমিও কাল রাত থেকে খুঁজে চলেছি কাকা। প্রতীক, কিন্তু কিন্তু কিছু লাভ হয়নি। মনের মাঝে সব সময় কু ডাকছে, তাই ঝিলের জল তোল পার করে ফেলেছি, কিন্তু তবুও তাদের হদিশ পাইনি। আমি বুঝতে পারছি না প্রতীক, কাউকে কিছু না বলে দু ভাই বোন গেল কোথায়? বুঝতে পারছি না কাকা, আমিও বুঝতে পারছি না। এমন কোনো জায়গা নেই যে আমি খুঁজিনি, এমন কোনো লোক নেই আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা, কাল ওদের সঙ্গে তো দেখা হয়েছিল? হয়েছিল কাকা, হয়েছিল। কাল ঝিলের ধারে আমি ক্যাবলার বিন্দিয়া ছিলাম, সেখান থেকে আমি চলে এসেছিলাম, বলেছিলাম সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে যা। কিন্তু রাতে ওদের বাড়িতে গিয়ে দেখি তালা দেওয়া, বাড়িতে কেউ নেই। ভেবেছিলাম ফিরে আসবে, কিন্তু তারপর কতবার যে গেছি, কিন্তু প্রতিবারই একই জিনিস। জানি না ওই ঈশ্বর কি খেলা খেলতে চাইছে। এমন তো কখনো করে না। একটা গোটা দিন হয়ে গেল। আচ্ছা, রামুকে তুই খবরটা দিয়েছিস? সকাল থেকে তারও কোনো পাত্তাই নেই। কাকিমা বললো সেই ভোরে বেরিয়ে গেছে। কেমন কেমন যেন একটা অঘটনের আভাস পাচ্ছি, গ্রামটা যেন কেমন থমথমে হয়ে আসছে। তাহলে কি আবার এই গ্রামে কি কাকা? বলো কাকা বলো। কাল রাত্রির নেমে আসবে। কাল রাত্রি? হ্যাঁ, কাল রাত্রির। সেদিনও ঠিক একইভাবে এই গ্রামে কাল রাত্রির নেমে এসেছিল। ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস এই বস্তিতে ছড়িয়ে পড়েছিল, আর সেই জন্যই তো আমার জীবনে এমন একটা অঘটন ঘটে গেল। সেদিনের সেই ঘটনাটা সবটাই আমাদের কাছে আবছা, কখনো তুমি সবটা খুলে বলনি। কিন্তু কেন কাকা, কেন? ওরে প্রতীক, এই আমাদের মতো অসহায় মানুষের, গরিবের ভাগ্যের সুতোটাকে অন্যের হাতে বাঁধারে প্রতীক। তাই হাজার চেষ্টা করলেও সে সুতো আমরা কোনোদিনও চিরতে পারবো না। জানি না কোন চক্রান্তে চক্র বুয়ে পড়ে তুমি সবকিছু গোপন করে রেখেছো, তবুও বলি কাকা, ক্ষণিকের ভয়ে অন্ধকারে কাটানো সম্ভব, কিন্তু সারাটা জীবন নয়। আমাদের ভাগ্যের চাকাটা যে সময়ে জাতাকলে পড়ে আটকে গেছে রে প্রতীক। হাজার চেষ্টা করেও তাকে ঘোরানোর বৃথা চেষ্টা। কাকিমা? হ্যাঁ রে, বিন্দার ক্যাবলার কোনো খবর পেলি? না কাকিমা। কেন জানি না, ভয়ে যেন মনটা আমার আটকে উঠছে। আমিও তো সেই একই কথা বলছি মাধবী। আমাদের জীবনের শেষ প্রান্তে এসে আমরা দুজনে দাঁড়িয়েছি, কিন্তু ওই মেয়েটা তো অনেক কষ্টের অসুস্থতা আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই ওর যদি কোনো ক্ষতি হয়, আমি যে আর দেখতে পারবো না। হ্যাঁ রে প্রতীক, থানায় একবার। থানা? ওইসব আইন কানুন আমাদের নয় কাকিমা, ওগুলো হচ্ছে ওই বড় লোকেদের। থানায় ওরা সরকারের নির্দেশে বসে থাকলেও চলে ওই বর্মন ফ্যামিলির আদেশে। আর রাজবর্মন তো চায় আমাদের ভেঙে গুড়িয়ে দিতে। প্রতীক একদম ঠিক কথাই বলেছে। এই উত্তর পাড়ার বস্তির একমাত্র পথের কাঁটাটা হচ্ছে আমরা। তাই আমাদের সরিয়ে দিতে পারলেই ওদের পথটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর সেই রাস্তায় আমাদের দু পায়ে মারিয়ে আমাদেরই কবরের পর বড় বড় অট্টালিকা তৈরি করবে। সবটাই তো সহজ নয় কাকিমা। প্রতীক, আমরা এই বস্তির সবাই একটা পরিবার, আর এই পরিবারের কারো উপর আঘাত এলে আমরা সবাই একজোটে রুখে দাঁড়াবো। আচ্ছা প্রতীক, ওই রাজবর্মন বিন্দিয়ার কোনো ক্ষতি? দাদা কি বলছো তুমি? কথাটা তুমি ভুল বলনি কাকা, আর যদি তাই হয় তাহলে জানবে এই প্রতীক ওকে বাঁচিয়ে রাখবে না। সবাই রামুটা যদি থাকতো? হ্যাঁ কাকিমা, রামুটা যদি থাকতো খুব ভালো হতো, কিন্তু ও যে গেল কোথায় কিছু বুঝতে পারছি না। আমি বলি কি প্রতীক, ওই বর্মন বাড়ির বাগান বাড়িটা তুই একবার দেখে আসতে পারবি? ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো। ওটাই একমাত্র খোঁজা বাকি। আমি বড় ওখানটায় গিয়ে একবার ঘুরে আসি। কাউকে কোথাও যেতে হবে না। নন্দিনী, যাকে তোমরা হন্ডে হয়ে খুঁজছো, সে নিজেই ফিরে এসেছে। কোথায় সে? তাকে একবার ডাকতো, তার গালে একটা চড় বসে জিজ্ঞাসা করবো কাল থেকে কোথায় ছিল। সত্যি নন্দিনী, বিন্দিয়ার এটা ভারী অন্যায়।
কাউকে কিছু না বলে এইভাবে কেউ চলে যায়? ঠিকই তো, অসুস্থ একটা ছেলেকে নিয়ে এইভাবে কেউ বাইরে রাত কাটিয়ে আসে। আর যদি একটা বিপদ হয়ে যেত? বিপদ? তুমি কোন বিপদের কথা বলছো মাসিমা? তুমি কার অন্যায়ের কথা বলছো বাবা? তুই কাকে চোর মেরে শিক্ষা দিবি রে প্রতীক? তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে বোঝাবার মতো কোনো ভাষা বা জানাবার মতো কোনো শব্দ আমার নিজেরই জানা নেই। নন্দিনী! প্রতীক, মুহূর্তের দমকা হাওয়ায় আমাদের সুখের নৌকাটা মাঝ নদীতে উল্টে গিয়েছে রে প্রতীক। নন্দিনী! বাবা, দুঃখের কালবৈশাখী ঝড় আমাদের সুখের ঘরগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। নন্দিনী! বাবা, হাজার স্বপ্ন দিয়ে যে কল্পনার সংসারটা আমরা গড়তে চেয়েছিলাম, সেই সংসারের সিন্ধুকে বিষাক্ত কাল সাপ ঢুকে তার মারণ বিষ উগড়ে দিয়েছে বাবা। নন্দিনী, কি হয়েছে তোর? কেন এই কথা তুই বলছিস? এই নন্দিনী, কেন তুই আমার কথা বলছিস? বল না মা, কেন বলছিস? বল না, কেন কেন কেন? কারণ সত্যিটা বলার দুঃসাহস জোর নেই। বল বল নন্দিনী, বিন্দিয়ার কি হয়েছে তুই বল। বল মা, বল। নন্দিনী, বল মা, কি হয়েছে? বিদ্যা, কি হয়েছে তুই বল। শুধু একটা কথা বল, ও বেঁচে আছে না নেই? বেঁচে আছে শুধু ওর নিথর প্রাণহীন শরীরটা। শয়তানের কামনা বাসনার থাবায় ওর স্বপ্ন, আশা, ভালোবাসার মৃত্যু হয়েছে। দেখো না, দেখো না, দেখো না, তোমরা কেউ ওই নাম ধরে আমাকে দেখো না। তোমাদের দেওয়া ওই নাম শুনলে আমার সারা শরীরটা জ্বলে উঠছে। বিন্দিয়া! বিন্দিয়া! নেই রে প্রতীক, নেই। তোর ভালোবাসার স্বাদের বিন্দি আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে। তুই যে ভালোবাসার ফুল ফোটাতে চাইছিলি, অজান্তেই সেটা ঝরে গেছে প্রতীক, ঝরে গেছে। এ প্রতীক, প্রতীক, বল না তুই আমার বোনকে বিয়ে করবি তো? বল না প্রতীক, বল না। তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার বোন খারাপ নয়। ও চর্বনে তোকে জোর করে করেছে। আমার বোন খারাপ নয়, আমার বোন খারাপ নয়। বল বিন্দিয়া, বল কে করেছে তোর এই সর্বনাশ? বল, বল বিন্দিয়া, বল, কে করেছে তোকে কলঙ্কিত? তোকে বলতেই হবে, সমাজের সামনে ওই শয়তানটার মুখোশ খুলে দিতেই হবে। না, আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না? কেন অন্যায়টা চুপ করে মেনে নিবি? বল বিন্দিয়া, বল। না না না, আমি বলতে পারবো না। তুই চাস না ওই শয়তানটা শাস্তি পাক? বল, চাস না? হ্যাঁ হ্যাঁ, আমি চাই। তাহলে বল, কে সে শয়তান? যদি আমাকে প্রাণে মেরে দেয় তাও মরবো, তবু তাকে মেরে মরবো। বল বিন্দিয়া, তুই বল। মাস্টার কাকা, বল বিন্দিয়া, তুই বল। কাকিমা, বল বিন্দিয়া, তুই বল, বল বল। জি, তোমাদের ভালোবাসার রামু। কি ব্যাপার বলো তো? হতভম্ব মুখে আতঙ্কিত চোখে সব আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি বহুত নাকি? আরে রামু, রামু, আমি তোমাদের রামু। এই ক্যাবলা, এই এই কোথায় ছিলিস কালকে সারা রাত? দুই ভাই বোন মিলে কোথায় ছিলিস? আমরা তো খুঁজে খুঁজে পাগলা হয়ে গেলাম। কোথায় ছিলি রামু? আরে আমি তো গেছিলাম ওই। কেন বলো তো? আমি জানতে চাইছি তুই কোথায় ছিলি। তুমি হঠাৎ এইভাবে কেন জিজ্ঞাসা করছো মা? কারণ আজ তুই তোর বিশ্বাসের বার্তা ভেঙে দিয়েছিস রামু। মানে? মানিটা অজানার ভান করলেও আমাদের কাছে সেটা জলের মতো স্পষ্ট। কি বলতে চাইছিস কি প্রতীক? বিশ্বাসঘাতক, সবার আড়ালে ছুরি মারে এখন বোকা বানানোর চেষ্টা করছিস। প্রতীক, বাস! আর একটা কথা বলবি না, কারণ তোর বলা বা আমাদের শোনার মতো কোনো অবস্থাতে আমরা নেই। ছি রামু, ছি। এতদিন ধরে বস্তির সব মানুষের মনের মধ্যে যে বিশ্বাসের আলোটা তুই জ্বেলেছিলিস, অবিশ্বাসের একটা দমকা হাওয়ায় আর তুই সেটাকে এইভাবে নিভিয়ে দিলি। কি বলছো ও মা? এরা কি বলছে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। সত্যি আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। ওরে রামু, সকলের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তোকে আমি মানুষ করেছিলাম। এতটুকু বয়স থেকে তোকে আমি এত বড় করে তুলেছিলাম। কখনো ভাবিনি যে তুই এমন কাজ করতে পারিস। আজ আমার সেই আশাটাকে তুই মিথ্যা করে দিলি রামু।
চুপ করো, আমি সহ্য করতে পারছি না, তোমার একটা কথাও আমি সহ্য করতে পারছি না। এই সবাই মিলে তোমরা আমাকে এইভাবে দোষারোপ কেন করছো? কি করেছি আমি? কি এমন অন্যায় করেছি যার জন্য এত কথা আমাকে শুনতে হচ্ছে? তুই নারী জাতির সম্মান নষ্ট করেছিস, মা! তুই মেয়ে জাতির অপমান করেছিস, নিজের চাহিদা পূরণ করতে গিয়ে তুই অন্ধকারে হেঁটেছিস। ওরে রামু, যে বিন্দিয়া তোকে নিজের দাদার মতো স্নেহ করত, সেই বিন্দিয়া তুই সর্বনাশ করেছিস। কেন কেন কেন? মা, এটা তুমি কি বললে মা? আমি বিন্দিয়ার এই বিন্দিয়া, এই বিন্দিয়া, বিন্দিয়া মা কি বলছে দেখ, আমি নাকি তোর সর্বনাশ করেছি। এই মাকে বল, মাকে বল আমি তোর কোনো সর্বনাশ করতে পারি না। বল বিন্দিয়া, বল, চুপ করে থাকিস, আমাকে চিৎকার করে বল আমি তোর কোনো সর্বনাশ করতে পারি না। বল বিন্দিয়া, বল। তুই 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 আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। এই আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বল যেটা বললি। একটাবার আমার চোখের দিকে তাকিয়ে বল আমি তোর সর্বনাশ করছি। এমনি আমার চোখের দিকে তাকিয়ে বল আমি তোর ক্ষতি করব। এই ক্যাবলা, 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 কেউ না জানুক, তুই তো জানিস তোর বোনকে আমি বোন বলি রে। আমার নিজের বোন নেই রে ক্যাবলা, ওকে আমি বোন ভাবি, বোন। ক্যাবলা, ক্যাবলা, সবাইকে চিৎকার করে বল আমি তোর বোনের কোনো ক্ষতি করতে পারি না। বল ক্যাবলা, বল, অন্তত তুই তো বল। তুই 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 করেছিস আমার বোনের সর্বনাশ, তুই করেছিস। ক্যাবলা, শেষে তুইও? জানোয়ার! আর কত লোকের মুখ থেকে শুনতে চাস, আর কাকে দিয়ে প্রমাণ করতে চাস তুই বিশ্বাসঘাতক নস? লজ্জা করছে তোর মুখে আমার নামটা শুনতে, ঘৃণা করছে তোকে দেখলে, কারণ তুই যেটা করেছিস সেটা পরম শত্রু হলে করতো না। আর তুই তো আমার বন্ধু, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোর গালে দুটো চোট ঠাস ঠাস করে বসবি, কিন্তু পারলাম না। একদিন হলেও তুই তো আমার আপন ছিলি রে রামু, আর সেই তুই আবার সাদের ঘরটা ভেঙে দিলি। পারলাম না এই হাতটা তোর গায়ে তুলতে, কারণ তোর শরীরে জানোয়ারের রক্ত বইল, আমার শরীরে মানুষের রক্ত বইছে, মানুষের। ওরে রামু, ওরে রামু, সেই ছোট্ট থেকে তোকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম। ওই নন্দিনীর সঙ্গে তোর বিয়ে দেবার স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সেই স্বপ্নটাকে তুই আজ এইভাবে ভেঙে দিলি রামু। রামু, যে পাপ তুই করেছিস তার শাস্তি হয়তো তুই পাবি। ওই ভগবান তোকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে এই উত্তর পাড়ার বস্তিতে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই উত্তর পাড়ার বস্তিতে তোর কোনো স্থান নেই।